শ্রী শিল গোবিন্দ প্রসাদ দাস মহাশয় সেই প্রাতঃস্মরণীয় রাতুল চরণে দণ্ডবৎ প্রণতিপূর্বক সমাগত সাধুজন, সন্তজন, মহতজন, ভক্তজন, অনুরাগীজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা ভগবতী দেবী মূর্তি, মাতৃশক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে তিনি দণ্ডরূপ স্বনিন্দা প্রসঙ্গে বলছেন, বঞ্চিত হস্মি বঞ্চিত হস্মি বঞ্চিত হস্মি ন সংশয় বিশ্বং গৌর রসে মগ্নাং স্পর্শ ওপি মম ন ভবৎ। দেখুন, গ্রন্থকারের অভিপ্রায় হলো আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিতই রইলাম, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত রইলাম। কেন না? যিনি অকারণ করুণা বরুণালয়, যিনি রাধা ভগবদ্গীতি সুবলিত তনু, যিনি পতিত উদ্ধারণ পতিত পাবন রূপে যা কোনো যুগে কোনো কালে দান করেননি, সেই ব্রজপ্রেম রাধা প্রেম নিয়ে যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে প্রেম পরতত্ত্ব হয়ে প্রেম বিলাস বিবর্ত মূর্তি হয়ে আমাদের এই ভারতবর্ষের ধাম চিন্তামণি নদিয়াতে অবতীর্ণ হলেন, সেই মহাপ্রভুর নামরসে প্রেমরসে ভজন রসে জগৎ ডুবল, শুধু বঞ্চিত রইলাম আমি। শুধু বঞ্চিত রইলাম আমি, তাহাতে আমার বিন্দুমাত্র হৃদয় স্পর্শ করল না। মহাপ্রভুর প্রেম বিতরণ, নাম বিতরণ, রাধাদাস্য বিতরণ এটি ইতিপূর্বে হয়নি। কারণ রাধাদাস্য, রাধা প্রেম, ব্রজপ্রেম এটি ব্রহ্মার বাঞ্ছিত। সেই প্রেম যিনি দ্বারে দ্বারে অকাতরে বিতরণ করলেন, জগৎ যেখানে গৌর রসে মগ্ন হলো, সেখানে আমার হৃদয় শুধু গৌর প্রেম, হরিনাম, ব্রজপ্রেমে রাধাদর্শে স্পর্শ করল না। এই জন্য গ্রন্থকার বলছেন, আমি বঞ্চিত বঞ্চিত বঞ্চিতই রইলাম। আমাদের বঞ্চিত থাকা উচিত নয়। যে সৌভাগ্য আমাদের ভাগ্য আকাশে উদিত হয়েছে, সেই সৌভাগ্যের আমরা অধিকারী। শ্রীমান মহাপ্রভুর শ্রীমুখেরই তো মহাবাণী, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার। ওই জন্ম সার্থক কোথায় করলাম? স্ত্রী পুত্র বৃত্ত বৈভব যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা পাওয়াই কি জীবনের লক্ষ্য? আমাদের জীবনের মূল প্রাপ্তি কি, মূল লক্ষ্য কি? এই সংসার, স্ত্রী পুত্র, বৃত্ত বৈভব, আত্মীয় স্বজন, পদ প্রতিষ্ঠা, অর্থবিত্ত, এগুলিতে কোনো মানুষ, কোনো জীব পরম শান্তি পেয়েছে, তার পরম লক্ষ্যে পৌঁছেছে, এটা ঠিক নয়, এটি যথার্থ সংবাদ নয়। সংসার আছে, চাকরি করতে হয়, টাকা রোজগার করতে হয়, জীবিকার জন্য, জীবন জীবিকার জন্য আমাদের কর্মে প্রবৃত্তি হতে হয়, ঠিক আছে, এগুলো কর্তব্য, কিন্তু এগুলি মূল কর্তব্য নয়, এগুলি জীবনের মূল লক্ষ্য নয়। কোন ব্যক্তিকে আপনি প্রশ্ন করবেন যে হন্তদন্ত হয়ে কোথায় ছুটছ, উত্তর সহসা খুব দ্রুতই আসবে, কর্মে যাচ্ছি। সে কৃষিকাজ হোক, বাণিজ্য হোক, চাকরি হোক, বুদ্ধিজীবী হোক, সবাইকে তো কর্ম করতে হয়। যদি প্রশ্ন করেন কর্ম কেন করছো, বলে কর্ম না করলে খাবো কি, পরিবারকে খাওয়াবো কি?
এবার তাকে প্রশ্ন করবেন, খাও কেন, খাওয়াও কেন? বলল, বেঁচে থাকার জন্য। এবার তাকে প্রশ্ন করবেন, তুমি বেঁচে আছো কেন? এই উত্তর বোধ করি সকলে সহসা দিতে পারবে না, বেঁচে আছি কেন। আরে কর্ম করি অর্থ রোজগারের জন্য, অর্থ রোজগার করি খাবো, পরিবারকে ভরণ পোষণ করবো, খাওয়াবো বলে খাই বেঁচে থাকার জন্য, কিন্তু বেঁচে আছি কেন? বেঁচে আছি কেন এই উত্তর সদ্গুরুদেবের শরণাপন্ন না হলে, ভাগবত ধর্মে দীক্ষা শিক্ষা না নিলে, মহতের বিশেষ অনুগ্রহ না হলে, বিশেষত স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ না হলে, ভাগবত শ্রবণ না হলে এই উত্তর আমরা খুঁজে পাবো না। জীবনটা তো মস্ত বড়, খাও দাও ভর্তি করো, এটা ভাগবতের কথা না, এটা বেদান্তের কথা না, এটা সনাতন শত সিদ্ধান্তের কথা নয়। খাওয়া দাওয়া ভোগ বিলাস এটা পশু জন্মিতে হয়ে গেছে। শুকর কুকুর গুলো খায়, ঘুমায়, তাদেরও কাম কামনা বংশ বিস্তার আছে, এতে জীবন সার্থক হয়নি। এই জন্য আমাদের জীবনের লক্ষ্য কি সেটাই নির্ধারণ হতে হবে। যে জন্য আমাদের আচার্যপাদগণ মহাপ্রভুর বিশেষ কৃপা যারা পেয়েছিলেন, মহাপ্রভুর নিজ পরিকর বর্জ্য আচার্যগণ সর্বস্বামীগণের অন্যতম সনাতন গোস্বামী পাদের তো এই জিজ্ঞাসা, কে আমি? সনাতন জানে না কে আমি? বিজ্ঞ শিরোমণি মহাপ্রভুর প্রিয় পরিকর সর্বস্বামীর অন্যতম আচার্যপদ, তিনি জানেন না আমার পরিচয় কে, কে আমি? আমাদের অত্যন্তিক আর এই জানা, এই জিজ্ঞাসাটাই হলো কে আমি। তো আজ আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা চ্যুত। তাই বললেন মহাপ্রভু যে প্রেমরস ভজন মাধুর্য নিয়ে এসেছিলেন, যেটা আমি বঞ্চিতই রইলাম, আমি বঞ্চিতই হলাম। কারণ বিশ্বমগ্ন হলেও আমার হৃদয়কে তা স্পর্শ করেনি, জীবনের লক্ষ্যকে আমি উপলব্ধি করতে পারিনি। এই জন্য আচার্যগণ জানিয়েছেন, মনুষ্য জীবন দেবদুর্লভ, সুদুর্লভ, এটি প্রাপ্তির একমাত্র লক্ষ্য আমাদের ভগবত প্রাপ্তি, আমাদের প্রেম প্রাপ্তি। তো সেই ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তির জন্য জীবনে চাই সদ্গুরু চরণাশ্রয় পূর্বক, মহতের একান্ত কৃপা পূর্বক আমাদের ভজন গ্রহণ করা। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা ব্যতীত ভগবত রাজ্যে প্রবেশ নয়। গুরুবাক্যে, শ্রীগুরু বাক্যে, শাস্ত্র বাক্যে যে সুদৃঢ় নিশ্চয়িকা বৃত্তি বা বুদ্ধি, বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাসকেই তো শ্রদ্ধা বলে। শাস্ত্র বাক্যে, গুরু বাক্যে, মহাজন বাক্যে সুদৃঢ় নিশ্চয়িকা, দৃঢ় বিশ্বাস, এটি আজ আমাদের হারিয়ে গেছে। শ্রদ্ধা না হলে তো হবে না। আচ্ছা, এই শ্রদ্ধাটা পাওয়া যাবে আবার মহতের কৃপায়। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। আমাদের জীবনে সংসারের বিষয় বাসনা ক্ষয় বলুন আর ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা বলুন, কখনোই হবে না যদি কিনা মহৎ অনুগ্রহ, মহৎ কৃপা আমাদের জীবনে না হয়। দেখুন, মহৎ কৃপার পরে আসবে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে আসবে সাধু সঙ্গ, সাধু সঙ্গ থেকে আসবে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া থেকে আসবে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি থেকে আসবে নিষ্ঠা, নিষ্ঠা থেকে আসবে রুচি, রুচি থেকে আসবে আসক্তি, আসক্তি থেকে আসবে ভাব, ভাব পরিপুষ্ট হলে হবে ভক্তি, আর ভক্তির চরম দশাতেই হলো প্রেম। এটা হলো সিঁড়ি। কিন্তু এই শ্রদ্ধাটা সাধু সঙ্গ ছাড়া আসবে না, মহৎ কৃপা ছাড়া আসবে না। মহৎ কৃপা বিনা আমাদের কোনো কার্যে ভক্তি হবে না। এই জন্য মহৎ কৃপা চাই। দেখুন, মহৎ কৃপাতে
ফলশ্রুতি দেখুন, মহৎ কৃপা যতদিন আপনি প্রাপ্ত না হচ্ছেন ততদিন ভক্তি জগতে, ভজন জগতে শ্রদ্ধা বিশ্বাস আপনার আসবে না। এটি মহৎ কৃপা সাপেক্ষ, অপেক্ষা আছে, আপনি নিজে নিজে পারবেন না। মহৎ কৃপাতে কি হয় দেখুন, আপনাদের স্মরণ আছে, আপনারা বিজ্ঞ, আপনার ভাগবত উপযুক্ত শ্রোতা, বিদ্বান শ্রোতা, বৈকুণ্ঠের দুয়ারি জয় বিজয়। আচ্ছা, ভগবানের দুয়ারে যারা দুয়ারি তারা সাধারণ, ব্রহ্মা যাচ্ছেন, বিষ্ণু যাচ্ছেন, হ্যাঁ, শ্রী ভগবানের পার্শ্বজন রয়েছেন, সাক্ষাৎ ভগবানের দুয়ারি যিনি, তারা সাধারণ না, জয় এবং বিজয়। কিন্তু বৈকুণ্ঠ থেকে তারা রাবণ হবে, অসুর হবে, তারা দন্ত্রবাক্য শিশুপাল হবে, তার হিরণ্যকশিপুর হবে। ছিল তো বৈকুণ্ঠের দুয়ারে, এটা হলো কেন? যারা ভগবানের দুয়ারের দুয়ারি জয় বিজয়, তারা রাবণ হয়ে যাবে, রাক্ষস হয়ে যাবে, তারা দন্ত্রবাক্য শিশুপাল দৈত্য হয়ে যাবে, তারা হিরণ্যকশিপুর মতো দৈত্য রূপ নেবে। কেন নেবে না? মহৎ চরণে তাদের অপরাধ পৌঁছেছিল। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, ভগবানের এই প্রথম অবতারগণ বৈকুণ্ঠে প্রবেশ করতে গিয়ে তাদের বাধা দেওয়া হয়েছিল। আরে তোমাদের শ্রীঅঙ্গে বস্ত্র নেই, আর এই উলঙ্গ অবস্থায় ভগবানের সম্মুখে কেমন করে যাবে, আমরা যেতে দেব না। কিন্তু তারা ভগবানের প্রথম অবতার, তারা শান্ত ভক্তের পরাকাষ্ঠা, 5 বছরের বালকের মতো, তাদের দেহাবেশ নাই, তারা সর্বদা আত্মচিন্তায় মগ্ন। তাদের দেহাবেশ বলে, ছোট বাচ্চা না, পোশাক পরালেও খুলে ফেলে, ওদেরকে আর ওই বোধ আছে পোশাকের? 6 মাসের শিশুর কি পোশাকের বোধ থাকে? তাদের পোশাক পরালেই খুলে ফেলে। তো ওরা আত্মমগ্ন, আত্মরামগণ। ভগবানের শান্ত ভক্তের এই প্রথম অবতারগণ এই চতুর্ষণকে বাধা দিল। এই যে মহৎ চরণে অপরাধে ভগবানের দর্শনে কেউ বাধা দেওয়াটা ঠিক কি? আমি ভগবান দর্শন করতে এসেছি, সচ্চিদানন্দ ভগবানকে কেউ যদি বাধা দেয় সেটা অপরাধ। সেই অপরাধেই অভিশপ্ত হলে তারা কংস হয়ে গেল, দৈত্য হয়ে গেল, রাক্ষস হয়ে গেল। আমাদের কি হবে যদি মহৎ চরণে অপরাধ হয়? আজ তো আমরা হরামশাই শান্তি হারা, কল্যাণ হারা, মঙ্গল হারা কেন জানেন? পিতা মাতা গুরুবর্গ শ্রেষ্ঠজনদের আমরা অবজ্ঞা করেই চলেছি। আমি আপনাদের কাছে হাত জোর করে একটু অনুরোধ করি, 5টি জিনিস জীবনে নষ্ট হয়ে যাবে যদি কোনো মহৎ অবজ্ঞা করেন। আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, যশ নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল নষ্ট হবে যদি মহৎ চরণে কারো অবজ্ঞা হয়। এটি ভাগবতেই বলছেন, আয়ু শ্রেয়ং যশা ধর্মং লোকান আশিষ এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহতিক্রম। কখনো মহৎকে অবজ্ঞা করো না, অতিক্রম করো না। আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, যশ নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে যদি মহৎকে অবজ্ঞা করো। এই তার ফল। কোথায়? বৈকুণ্ঠের দুয়ারি জয় বিজয়, তারা রাক্ষস, অসুর, দৈত্য হয়ে জন্ম নিয়ে পতন হয়ে গেল। সাবধান হতে হবে না? আজকের যে সময়, আজকের যে প্রভাব, গুরুজনকে আমরা অবজ্ঞা করেই চলেছি। এই জন্য ভাগবত শিক্ষায় বলছেন না, মহৎ অবজ্ঞা দোষে আজ আমাদের শ্রী, আমাদের মঙ্গল, আমাদের ধর্ম নষ্ট হতে বসেছে। এই জন্য অনুরোধ করব, কোন শ্রেষ্ঠজনকে, মহৎজনকে অতিক্রম করবেন না, অবজ্ঞা করবেন না। যদিও আজ পাশ্চাত্য শিক্ষা, আমাদের ভাবধারা সব ঝড়ের মতো ওলটপালট হয়ে গেছে। গুরুজনের মান্যতা আজ কই? শ্রেষ্ঠজনের প্রতি শ্রদ্ধা, অবনত প্রণত ভাব কই? গীতায় শ্রী ভগবান কি বলেছেন? জগৎ গুরু
অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন যদি তত্ত্ব লাভ করতে চাও, জ্ঞান লাভ করতে চাও, এই তিনটি জিনিসকে অনুসরণ করো। কটা বলেছেন? তিনটি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তো জ্ঞানীনা জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। মা ওটা দেওয়া লাগবে না। ধ্যান দিন হে অর্জুন, যদি তত্ত্বজ্ঞান লাভ করতে চাও তাহলে এক কাজ করো। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ হলো, অর্জুন তদ্বিদ্ধি প্রণিপাতেন, যদি তত্ত্বজ্ঞান আত্মজ্ঞান লাভ করতে চাও, জীবনে যথার্থ সার্থক হতে চাও, যাও তত্ত্বজ্ঞ ব্যক্তির চরণে গিয়ে প্রণাম করো। আর প্রণাম মানে প্রকৃষ্ট রূপে নত হওয়া। আমার মধ্যে যে বিদ্যার গর্ব আছে, পাণ্ডিত্যের গর্ব আছে, ধনের গর্ব আছে, বংশের গর্ব আছে, আভিজাত্যের গর্ব আছে, এগুলি প্রকৃষ্ট রূপে নত করে যদি প্রণাম করা যায়, সেই প্রণামের দ্বারাই মহৎ তোমার দিকে কৃপার দৃষ্টি, করুণার দৃষ্টি আর আশীর্বাদের দৃষ্টি দিবে। মাথা নত করাটা শুধু প্রণাম নয়, মাথা নত করাটা পঞ্চাঙ্গ সাষ্টাঙ্গ এগুলি শুধু নত করলেই প্রণাম হবে না। শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভবায়ে একম, একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে, রাধারানীকে প্রণাম করলে বলছেন কৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভবায়ে, একবার প্রণামের দ্বারা আর তোমার পুনর্জন্ম নিতে হবে না। প্রণাম তো আমরা কোটিবার করলাম, জন্ম মৃত্যু তো এড়াতে পারলাম না। বলে মাথা নত করেছি বটে, অহংকার নত করেনি, দম্ভ নত করেনি, বিদ্যার গর্ব পাণ্ডিত্যের গর্ব নত করেনি। তাই মহতের চরণে গিয়ে সর্বস্ব অভিমান গর্ব ত্যাগ করে প্রকৃষ্ট রূপে তার চরণে সমর্পিত হও। এই প্রণামের দ্বারাই তুমি কৃপা পাবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, আর তাকে সেবা করো। সেবা মানে সুখ বিধান করা। সেবা মানে বৈষ্ণব ডেকে ভালো জায়গায় থাকতে দেওয়া, পঞ্চভাগে ব্যঞ্জন দিয়ে আর কাপড়া দিয়ে অর্থ দক্ষিণা দিয়ে তাকে প্রণাম করা, এটা শুধু সেবা নয়, এটা সেবার অঙ্গ বটে। প্রকৃত সেবা হলো তিনি যাতে সুখ পান সেই বিধান করা, সেই ব্যবস্থা করা। কাউকে সুখ দেওয়ার নাম হলো সেবা। শুধু আয়োজন করলেই সেবা হয় না, কাউকে সুখ দেওয়ার মতো আমার ভিতরে যদি নিবেদন থাকে, আকুতি থাকে, এরই নাম সেবা। সেই সেবা আজ কই। এই জন্য বলছেন যে আন্তরিকভাবে আকুতি নিয়ে, ব্যাকুলতা নিয়ে তাকে সুখ বিধান করার নাম হলো। আর সুখ হয় কিসে? বৈষ্ণবের ভালো খেলে, ভালো কিছু পেলে সুখ হয় যখন বৈষ্ণবের নির্দেশে কেউ তার জীবন পরিবর্তন করে, তার জীবনে ভজন সাধন দ্বারা এই জীবনকে সুন্দর করার প্রয়াস করে, সার্থক করার প্রয়াস করে। অর্থাৎ কারো জীবনে যদি শুদ্ধ সদাচার ভগবত ভক্তির আচরণশীল সে হয়, এই আচরণ দেখে, এই পরিবর্তন দেখে, এই সৎ পথে তার গতাগতি দেখে বৈষ্ণব যে আনন্দ পান, এটাই হলো সেবা। এই জন্য বলছে সেবা করা, তার কাছে পরিপ্রশ্ন করো, জীবনের জিজ্ঞাসা নিয়ে উপস্থিত হও। আমার মঙ্গল কিসে হবে? আমি জন্ম মৃত্যু অভিশাপ থেকে কি করে মুক্ত হতে পারবো? আমার জীবনের ঐকান্তিক প্রাপ্তি কি? এই পরিপ্রশ্ন করো। আমরা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি বটে, তবে ভরা পাত্র নিয়ে কেউ যদি কেউ পাত্রে কিছু নিতে যান, নিতে পারবেন না, ছাপিয়ে পড়ে যাবে। তাই হৃদয়ে নিজের তার্কিকতা নিয়ে, অবিশ্বাস নিয়ে, কাউকে পরিমাপ করবার জন্য কূট বুদ্ধি নিয়ে, কপটতা নিয়ে যে জিজ্ঞাসা, সেটি জিজ্ঞাসা নয়, সেটি তর্ক। আমি জানি আর আপনাকে মাপার জন্য আমি আপনার কাছে কূট প্রশ্ন করছি, কপটতা নিয়ে জিজ্ঞাসা করছি, এটা জিজ্ঞাসা নয়। এই জন্য আমাদেরকে ভগবান বলছেন যে প্রণাম করো, সেবা করো, পরিপ্রশ্ন করো, তাহলেই জ্ঞানীজন, তত্ত্বজ্ঞ জ্ঞান তোমাকে জ্ঞান দান করবে। তো শুরুতেই আমি আপনাদের নিবেদন করব, এই মহৎ করুণা বঞ্চিত হয়ে মহৎ অপরাধে আর জয় বিজয়া, জয় বিজয় আজকে রাক্ষস দত্ত কুলে এলেন।
এর বিপরীতে দেখুন, হিরণ্যকশিপুরের ঔরসে কয়াদুর গর্ভে প্রহ্লাদ এলো। দত্তের পুত্র তো দত্তই হবে। প্রহ্লাদের আর দুটো ভাই দত্ত হয়ে গেল, আসরিক ভাবাপন্ন হয়ে গেল। মাতৃগর্ভে কেন প্রহ্লাদ ভক্তি পেল? এটা কারণ কি? আরে দত্ত হিরণ্যকশিপুর পুত্র, দত্তকুলে আসছেন, অথচ গর্ভে থেকেই ভগবানের নাম ভক্তি পেয়ে গেলেন। এর কারণ কি জানেন? এটাও মহতের কৃপা। দেবস্বীপাদ নারদের আশ্রমেই কয়াদুই কৃপা পেয়েছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো, এই দত্তকুলে জন্মেও যদি মহতের কৃপা হয়, তিনি ভক্তরা শ্রেষ্ঠ প্রহ্লাদ হতে পারেন। আর যদি মহৎ কৃপা থেকে বঞ্চিত হন, তবে জয় বিজয় হলেও, বৈকুণ্ঠের দুয়ারি হলেও দত্ত হতে হবে। এখানে সতর্ক থাকতে হবে যেন মহৎ চরণে আমাদের অবজ্ঞা না হয়। কিছু মনে নেবেন না। একবার আমাদের কলকাতা মহানগরীতে অদ্বৈত বংশবতংশ সংকীর্তন, আমি তার নামটা নেব না, তিনি সংকীর্তন করছিলেন। একটা এই আধুনিক শিক্ষায় শিক্ষিত তার্কিক যুবক অবিশ্বাস নিয়ে বলছেন, কেমন কাঁদছে, কেমন গড়াচ্ছে, কেমন ধুলাই গড়াচ্ছে, কেমন ভাবাবিষ্ট হচ্ছে, অশ্রু পুলক, কখনো বা গড়ায়, কখনো হাসে, কখনো কাঁদে। ভান করছো কেন? একটা সুস কিনে এনেছে। আর উনি যখন কীর্তন করছেন, পুরো সুসটা ওনার পার মধ্যে বিদ্ধ করে দিয়েছে জোরে। উনি কীর্তন করছিলেন, দেহাবেশ নাই। ওই সংকীর্তনে দেখলেন যে ব্যথা বা তার কোনো অনুভূতি তার শরীরে নাই। ওনার বিবেকটা মনে হলো, এটা কি সম্ভব? একটা সুসালো সুস কারো পায়ের মধ্যে বিদ্ধ করা হলো, অথচ তিনি ইস করলেন না, ব্যথা অনুভব করলেন না। বাড়ি ফিরে এলো, কীর্তন বিশ্রাম দিয়ে যখন তিনি বিশ্রামে যাবেন, তখনই ব্যথা অনুভব করতে লাগলেন, পাটা ফুলে গেল। ওদিকে কি শুরু হলো জানেন? সঙ্গে সঙ্গে ওই পরিবারের সবারই রক্ত কলেরা দেখা দিল। সবাই যখন হাসপাতালে মৃত্যুর মুখে, তখন কারণ জিজ্ঞাসা করলে ওর বিচার, ওর বিবেক বলল, এই অপরাধ করে এসেছি। ওই পরিবারের একজন গিয়ে যখন মহতের চরণে কেঁদে ক্ষমা প্রার্থনা করেন, আকুল হলেন, মহৎ তার হৃদয় থেকে ক্ষমা করে দেওয়ার পরপরই তারা সুস্থ হলেন। অনুরোধ করব, সহসা কোনো মহৎ চরণে অবজ্ঞা করবেন না, এর ফল বড় ভয়াবহ। আপনি বৈকুণ্ঠের দুয়ারে থাকলেও আপনাকে ওষুধ দত্ত হতে হবে মহতের কৃপা বঞ্চিত হলে। আর আপনি দত্তকুলে জন্মালেও আপনি ভক্ত রাজ হয়ে যাবেন যদি মহতের কৃপা লাভ করতে পারেন। সতর্ক আর আমরা হয়েছি, আমাদের আর সতর্কতা এসেছে। এই জন্য গুরুবর্গ শ্রেষ্ঠ জনদের আমাদের অবশ্যই উচিত মান্যতা দেওয়া। দেখুন, মহৎ কৃপা বঞ্চিত হলে সব বঞ্চিত হয়ে যেতে হবে। এই মহৎ কৃপা বড় বড় বিঘাত। প্রথমেই স্মরণ করব যে মহৎ কৃপা থেকে যেন আমরা দূরে থাকি। আমাদের শ্রদ্ধা, আমাদের বিশ্বাস, আমাদের আনুগত্যময় ভজন। মহাপ্রভু বারবার বলেছেন, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভুর বাণীগুলো শুধু চৈতন্য চরিতামৃতে আর বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতেই লিপিবদ্ধ থাকবে, আমাদের চরিত্রে আসবে না। অন্যকে সম্মান দাও যদি সম্মান পেতে চাও। মহাপ্রভু, আরে সেন সেবানন্দ মহাপ্রভুর সামনে একটা কুকুরকে দেখছেন। কুকুর মহাপ্রভুর হাত থেকে নারিকেলের শ্বাসের জগন্নাথের প্রসাদী বস্তু পাচ্ছেন। মহাপ্রভু নারকেলের সেই শ্বাসটা প্রসাদী করে আর কুকুরকে দিচ্ছেন আর বলছেন হরি বলো। কুকুর তার দুটো পা তুলে দিয়ে কৃষ্ণ বলার চেষ্টা করছে, হরি বলার চেষ্টা করছে। সেন সেবানন্দ এই দৃশ্য দেখে মহাপ্রভুর চরণে, কুকুরটার চরণেই প্রণাম করে বসেছে। আরে মহাপ্রভুর অধরামৃত পাচ্ছিস তুই প্রভুর হাতে, প্রভুর মধুর কণ্ঠ হরিনামে তুইও নৃত্য করছিস, আমার থেকে তো তুই ধন্য, লুটিয়ে পড়েছে। এরাই মহাপ্রভুর আদর্শকে জগতে প্রতিষ্ঠা করেছেন। আরে কুকুরটার চরণে শুয়ে পড়ছেন সেন সেবানন্দ। গৌর ভক্তগণের মধ্যে অন্যতম ধনী, শ্রেষ্ঠ, বিত্তবান লুটিয়ে পড়েছে। মহাপ্রভু বলেছেন
সবাইকে নিয়ে লীলাচল ভূমিতে আনবে। এই সবাইকে নেওয়া কথাটা মাথায় সেট হয়ে গেছে। কুকুর ঢুকেছে, বলেন আমাকে যা খেতে দেবে ওকেও তাই দেবে। মহাপ্রভু পরীক্ষা নিচ্ছেন যে একটা কুকুরকে পেয়ে আমি তাড়িয়ে দেই কিনা, কারণ বৈষ্ণব বেশে সকলে ওই বেশে হয়তো কোনো মহাত্মা এসেছেন। কুকুরটাকে যেদিন খেতে দেওয়ার কথা সেবকের মনে ছিল না, উনিও জল মুখে দেন। আরে নৌকা পার হতে গিয়ে মাঝি বলছে আমি কুকুর পার করব না, করি না, আমার নৌকায় কুকুর তুলবো না। বলে আমাকে পার করতে যা করি নেবে তার 10 গুণ করিয়ে দেবো, আগে উনি ভক্ত পার হবে, পরে আমি পার হব। ভাবা যায়, আগে তাকে পার করলেন। এইটা মহাপ্রভুর শিক্ষা। আমরা তো পিতা মাতা গুরু বর্গ শ্রেষ্ঠজন মহৎকে অবজ্ঞা করে চলেছি। মহাপ্রভুর বাণী আজ প্রতিফলন কোথায়? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবের মধ্যে। আরে নামদেব দ্বাদশীতেই পালন করতে গিয়ে রুটি বের করেছে গাছতলায়, মাখনটা লাগিয়ে নিবেদন করে পালন সর্বে কুকুর এসে রুটি ছো মেরে নিয়ে এলো। আরে কুকুর দৌড়াচ্ছে, ভক্তও দৌড়াচ্ছে মাখনের গটু নিয়ে। দাঁড়াও প্রভু দাঁড়াও, শুধু রুটি পাবে কেন, মাখনটা তো লাগাতে দাও প্রভু, একটু দাঁড়াও। 2-3 কিলোমিটার দৌড়ে যাচ্ছে, প্রভু দাঁড়াও প্রভু দাঁড়াও, রুটিতে মাখন তো লাগাতে দাও। এরা পাগল, এরা উন্মাদ। এরা উন্মাদ না, এরা পাগল না, এরা যথার্থ তত্ত্ব বুঝেছিল। এরাই শাস্ত্রের মর্মবাণীকে জীবনে আচরণে ধারণ করেছিল। বহু দূরে কুকুরটা গাছতলায় দাঁড়িয়ে নারায়ণ মূর্তি নিয়ে প্রকাশ হয়ে গেল। নামদেব, সর্বজীবে তোমার ভগবত বুদ্ধি এসেছে, কুকুর রূপেই দর্শন দিয়ে দিলেন। আমরা শুনলাম, উলধ্বনি দিলাম, ভালোও লাগলো, কিন্তু আচরণ করি। সুধীজন, এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যে আজ আমাদের জীবনে ফিরে আনা দরকার। আজ পিতামাতাকে প্রণাম নেই, গুরুবর্গকে প্রণাম নেই। মহাপ্রভুর নির্দেশ সাথে পাছে মিলে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন আজ গৃহে হয় কই? হ্যাঁ, সৎকার হয়তো 5টা গৃহে হয়। যে গৃহে প্রভাতে মঙ্গল আরতি হয় ওখানে অমঙ্গল ঢুকবে কি করে? যে গৃহে ভগবানের সেবা পূজা আনন্দের ব্যবস্থা আছে সেখানে নিরানন্দ ঢুকবে কি করে? আজ আমাদের আচরণ থেকে মহৎ কৃপা কি করে পাবো? আমরা মহৎ কৃপা হতে বঞ্চিত। এই জন্য খুব বড় কথা শুনে আবেগে ভেসে গিয়ে আমরা কিছু পাবো না। আমরা তত্ত্ব গভীরে গিয়ে দেখি আমাদের আচরণ বদলায় কিনা, আমাদের সদাচার জীবনে আসে কিনা। আমরা শ্রেষ্ঠ জনকে শ্রদ্ধা করতে শিখি, মান্যতা দিতে শিখি। আমাদের ভিতরে দৈন্যতা আসুক, নিষ্ঠা আসুক, এগুলি তো ভাগবতের প্রতিপাদ্য বিষয়। এই জন্য অনুরোধ করব, আচ্ছা মহৎ কৃপা আমরা পেয়েছি, এটা বোঝার উপায় কি? মহাত্মার সামনে এসে বলবেন না তোমার কৃপা হোক। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের প্রভাতে উঠেই আগে নবদ্বীপবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবদের বন্দনা করতে হয়, চরণ বন্দনা করতে হয় না? কেন? তারা তো এখানে নাই, আমি তো তাদের দেখছি না। সকালে প্রভাতে উঠে যদি বৈষ্ণবদের, মহৎদের, ভক্তদের চরণ বন্দনা স্মরণ করেন, ওটা তাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, আপনি এখানে এই যে আজকের প্রযুক্তির দ্বারা এই যে মোবাইল নামক যন্ত্রটা, কটা নাম্বার টিপলে আপনি আমেরিকা এখন প্রিয়জনের সাথে সরাসরি কথা বলতে পারেন। তো যন্ত্রের মাধ্যমে কটা নাম্বার টিপলে যদি প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের দেশে বিকাশ আছে, আমি টাকাটা আপনার কাছে পাঠাতে পারি ওই নম্বরের দ্বারাই। পাঠানো যায় না? এই যেভাবে টাকা ট্রান্সফার করা যায়, বাইরে থেকে পাঠায়। তো বলছেন যদি একটা যন্ত্রের দ্বারা আপনার কাছে আমি সম্পদ পৌঁছে দিতে পারি, আমার কথাটা পৌঁছে দিতে পারি, তবে প্রভাতে ওঠে নির্মল চিত্রে যদি, শুদ্ধ চিত্তে যদি মহৎ বৈষ্ণবদের, সাধুদের, মহৎদের বন্দনা করা হয়, অলক্ষ্যে তাদের কৃপাটা আপনার উপরে আসে, ওইখান থেকেই আসে। আচ্ছা, মহৎ কৃপা হয়েছে এটা বুঝবার উপায় কি? মহৎ কৃপা যদি অলক্ষ্যেও আপনার উপরে আসে, বুঝবার উপায়, আপনার চিত্তে ভোগ বাসনা বিরক্তি এসে ভগবত উপাসনা, ভগবত আরাধনার বাসনা জাগবে।
যখনই মনের মধ্যে ভগবত আরাধনার ইচ্ছা জাগবে, যেমন অলক্ষ্য থেকে গুরু কৃপা মহৎ কৃপা আপনাকে বরণ করেছে। চিত্তে যখন পাপ বুদ্ধি, অপরাধ বুদ্ধি, ভোগ বুদ্ধি, বিষয় আসক্তি ওইটা স্তিমিত হয়ে ভাগবত ভজন বুদ্ধি আসবে, ভাগবতে ভজনের স্পৃহা জাগবে, জানবেন মহতের কৃপা আপনার উপর বর্ষিত হয়েছে। এটা বুঝবার উপায়। ঐকান্তিক ভগবত আরাধনার যদি অভিলাষ চিত্তে জাগে, তবে জানবেন আপনার উপরে ভগবানের বিশেষ কৃপা। আচ্ছা, মহৎ কৃপা বঞ্চিত হচ্ছে, আমার উপরে মহৎ কৃপা আসছে না, এটা বুঝবার উপায় কি? তো ধ্যান দিয়ে শুনুন। বুঝবার উপায় হলো, যদি দেখেন যে এই ভজন জগতে আপনার সুনাম ভালো লাগছে, যশ খ্যাতি ভালো লাগছে, অর্থ পেলে ভালো লাগছে, ভালো প্রসাদ পেলে ভালো লাগছে, অর্থাৎ যশ খ্যাতি অর্থ সুনাম আপনার ভালো লাগছে, তখন জানবেন মহতের কৃপা হতে আপনি বঞ্চিত হচ্ছেন। কারণ এই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থগুলো ভক্তিকে গিলে খায়, ভজনকে গিলে খায়। আর মহাত্মের কৃপা বঞ্চিত হলে এগুলি আসে। আর আমরা কি মনে করি, অর্থ আসছে, সুনাম আসছে, চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়ছে, যশ খ্যাতি আসছে, মানুষ আমাকে ফুল চন্দন দিয়ে বন্দনা করছে, আমি মনে করি এটাই হয়তো মহতের কৃপা, এটাই হয়তো গুরু কৃপা। না, আপনাকে বঞ্চনা করার কৃপা এটা, আপনাকে বঞ্চিত করছেন। মা কি করে? মার তো সংসারী কাজ আছে, কোলের ছেলেকে বসে নিয়ে তো আর মার সংসার ক্রিয়া হবে না। সংসারের সামনে খেলনা দেয়, মিষ্টান্ন দেয়, দিয়ে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করে যে আমার তো কাজ আছে গৃহে। মা যখন দেখে খেলনা পেয়ে, মিঠাই পেয়ে আমাকে ভুলে গেছে, মা তখন নিশ্চিন্তে সংসারের কাজে যায়। আর যখন দেখে সন্তান খেলনা ফেলে দিয়ে, মিঠাই ফেলে দিয়ে মা মা বলে আস্তে কাঁদছে, মা সংসারের কাজ ফেলে রেখে সন্তানকে কোলে নেয়। ভগবান দেখেন যে অর্থ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা তোমার ভালো লাগছে কিনা, যদি লাগে ওইগুলো নিয়ে থাকো। কৃষ্ণ যদি দেন ভক্তি, ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবান বলছেন আমি তুমি যা চাও দিয়ে দেব, জগতের সম্পদ, তোমার সুনাম যশ খ্যাতি পরকালে মুক্তি সব দেব, কিন্তু ভক্তি লুকিয়ে রাখবো। বলে ভক্তি কেন দাও না ভগবান? বলে ভক্তি দিলে তো তার বশ হয়ে যেতে হবে। ভগবান যদি কাউকে ভক্তি দেন, সেই ভক্তির দ্বারা কি বলছেন, ভক্তি বশ পুরুষ। ভগবান ভক্তির দ্বারাই একমাত্র বশ হন। ভগবান ভক্তির দ্বারাই একমাত্র অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র বিভু অনন্ত ঐশ্বর্যময় ভগবান ভক্তির কাছেই পরাধীন। আহা, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তির কাছে পরাধীন। কেমন পরাধীন জানেন? আরে গোবিন্দ মধুমঙ্গল সখাদের নিয়ে বৃন্দাবনে খেলছে, আর খেলতে খেলতে মধুমঙ্গল বলছে, কৃষ্ণ কানাই, শুনলাম গতকাল তুই দেবলোক হতে, বরুণ লোক থেকে নন্দ মহারাজকে পিতাকে ফিরিয়ে এনেছিস। সবাই বলছে যে দেবলোকে যেতে পারে, আর দেবতাদের পরাস্ত করে নিজের পিতাকে বরুণ লোক থেকে দেবলোক থেকে আনতে পারে। আচ্ছা, তুই ভগবান? কারো কাছে কি এভাবে প্রশ্ন করা যায়, তুই ভগবান? মধুমঙ্গল বলছে, তুই কি ভগবান? কৃষ্ণ বলছেন, আজ একটু ওদের কাছে আমি ভগবান প্রমাণ করি, যাতে ওরা আমাকে আজ ভগবান রূপে দেখে, দেখি কেমন দেখায়। তখন বলছে, দেখ মধুমঙ্গল, আমি ভগবান, সর্বৈশ্বর্যপতি ভগবান। বলেন, মুখে বললে তো হবে না, প্রমাণ দে তুই ভগবান। সকাদের সাথে ভগবান, দেখুন ভক্তি ভগবানকে কি করে, আর স্বয়ং ভগবানকেও প্রমাণ করতে হচ্ছে আমি ভগবান কিনা। আসলে সূর্যকে প্রমাণ করতে হয় আমি সূর্য, আগুনকে কি প্রমাণ করতে হয় যে আমি আগুন। ভগবান আজ ব্রজভক্তির কাছে, সখ্য প্রীতির কাছে ভগবান আজ নিজেকে প্রমাণ করতে গিয়েও হিমশিম খাচ্ছে আমি ভগবান। বলে, আচ্ছা মধুমঙ্গল, আমি যে গিরি গোবর্ধন ধারণ করলাম কনিষ্ঠ অঙ্গুলিতে, এতে প্রমাণ হয় না আমি ভগবান? বলে, আমাদের বোকা বানানো সহজ, ঘি মাখন তুই একা খাস, আরে আমাদের ঘরেও গাভী আছে, ঘি মাখন আমরাও খাই, তুই কনিষ্ঠ অঙ্গুলিতে কি ধরেছ? আমরা রাবি ঠেঙা নিয়ে তো উঁচু করেছিলাম বলেই গিরিরাজ থাকলো। কৃষ্ণ বলছেন, তাহলে এতে প্রমাণ হবে না? না না, এতে প্রমাণ হয়।
তখন বলছে যে দেখ তোদের কি করে, তোরা কি আমাকে কি দেখলে বুঝবি যে আমি ভগবান? বলছে দেখ, কৃষ্ণ ভগবান হতে গেলে তার একটা বাহন লাগে। আরে বিষ্ণুর গরুর আছে, মহাদেবের বৃষ আছে, মা দুর্গার সিংহ বাহিনী তিনি, আর প্রত্যেকের তো একটা বাহন আছে। তো আমরা তো তোর কোনো বাহন দেখিনি, গরুর পাল রেখে বেড়াস, গোবৎসদের চারিয়ে চারণ করে বেড়াস, তোর তো কোনো বাহন নেই। আর একটা কথা শোন, বিষ্ণুর 4 হাত, তোর তো 2 হাত, তোকে কি করে বুঝবো তুই ভগবান? ভগবানও বিপদে পড়ে গেছে, আমি ভগবান এটা কি করে প্রমাণ করবো? ভগবান তখন বললেন, আচ্ছা আমার হাত দেখলে আর বাহন দেখলে বিশ্বাস করবে আমি ভগবান? বলে দেখা তো আগে। সকালে বলছে আগে তো দেখা। গরুরকে স্মরণ করলেন, বললেন তোরা চোখ বন্ধ কর আমি দেখাচ্ছি। ওরা গোবিন্দ ভাবছেন আমি 12 হাত সৃষ্টি করবো, 4 হাত না। তিনি তো পারেন সহস্র শিষ্য, সহস্র সাতশ সবকিছুই পারেন। তো 12টা হাত আর গরুরের পিঠে উঠেছেন। গরুরের পিঠে উঠে আর তিনি বলছেন এবার চোখ খোল মধুমঙ্গল, সকালন চোখ খোলো। চোখ খুলে দেখে গরুরের উপরে আর 12 হাত নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা উপহাসের হাসি আসছে, মুখে হাত চেপে হাসছে। মধুমঙ্গল আস্তে আস্তে এগিয়ে আসছে কৃষ্ণের দিকে, ভাবছে এইবার নিশ্চয়ই ভগবান রূপে আমাকেও প্রণাম করবে, বন্দনা করবে। মধুমঙ্গল যত এগিয়ে আসছে, কৃষ্ণ ভাবছে এইবার নিশ্চয়ই ভগবান রূপে আমাকে প্রণাম করবে। আর কৃষ্ণের পাশে এসে বলছে ছল চাতুরীরা জায়গা পাও না না, আরে কান ধরে বলছে লেবে যাও ওর পিঠে, আমি উঠবো। যা কান ধরে লাভিয়ে দিল। গোবিন্দ গরুরকে বললেন আর কখনো বৃন্দাবনে এসো না, এটা রাধারানীর প্রেমের জায়গা, এখানে আমার ঐশ্বর্য প্রকাশ সম্ভব না। আমি ভগবান কোটিবার। নন্দ মহারাজকে কতজন বলতো এত অগাসুর বকাসুর বধ করলো, পুতনাকেও মেরে দিল, গিরিরাজ ধরলো। নন্দ বাবা আপনার এই ছেলেটা সাধারণ না। আমার ছেলেকে আমি চিনি না, তাকে ভগবান বানাচ্ছ। ভগবান কি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে? ভগবান কি লোকের ঘরে ননি চুরি করে খায়? আমার ছেলেকে আমি চিনলাম না, তোমরা চিনে গেলে। আরে যে যশোদার দড়িটা কাটতে পারে না সে ভগবান হয়? এই দেখুন, ওকে বিশ্বাস করানো যাবে না। আমি বলতে চেয়েছিলাম ভক্তির কাছে ভগবান এমনি করে বশ হয়ে যান। ভক্তিতেই ভগবান বশ। অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে তিনি। আচ্ছা জলে একটা লোহার সুচ বা শলাকা দিয়ে দিন, জল ভেদ করে ওটা ভেতরে যাবে, কিন্তু জলটা যখন বরফ হবে ভেতরে যাবে কি? সুচটা বা লোহার শলাকা দিলে যাবে? আর ওটা যদি কাঠ হয় তাহলে তো হাতুড়ি লাগবে, ওটা যদি লোহা হয় ছিটকে যাবে। তো ভক্তের মনে যে রসে ভগবানকে ভালোবাসে, সেই রস ব্যতীত ওখানে অন্য কিছু ঢোকানো, প্রবেশ করা। আমাদের বন্ধু তো তুই বন্ধুই, অন্য কিছু না। আর এইভাবে ভালোবাসা ছাড়া একজন আকাশে, একজন খুব বড় আর একজন পাতালে, তাদের সাথে ভালোবাসা হয় না। এই জন্য ভগবান বলছেন আমাকে একটা সম্বন্ধ করে ভালোবাসো, হয়তো বন্ধু না হলে তুমি আমাকে পুত্র জ্ঞানে ভালোবাসো। সখাদের নিয়ে এই তার শ্রীধাম বৃন্দাবনে যে তার এই ভক্ত সনে, ভক্ত রসের সাথে খেলা, এ বড় বিচিত্র সংবাদ সুখমণি ভাগবতে জানিয়েছেন। তিনি কত এঁটো খেয়েছেন, কাঁধে চড়েছেন, কাঁধে চড়িয়েছেন, আর সখাদের সাথে তার গোচারণ ভূমিতে যে নিত্য পীড়া, এ বড় বিস্ময়কর। সুধীবৃন্দ, সুদামা এবং কৃষ্ণের চরিত্রে আমরা পাই, দেখুন ঝড় উঠেছে, গুরুমা কাঠ কাটতে পাঠিয়েছে, সেই ঝড়ে যখন ডালপালা ভেঙে পড়ছে, আর সুদামা বলছে কৃষ্ণ শুয়ে পড়তো, মাটিতে শুয়ে পড়। ঝড় এসেছে, ডালপালা শাখা পোশাখা ভেঙে পড়ছে, আর কৃষ্ণের শরীরের উপরে সুদামা শুয়ে পড়েছে। কানাই রে, ঝড়ে যদি ডালপালা ভেঙে পড়ে আমার বুকে পড়ুক, যেন তোকে আঘাত না করে। এই যে প্রীতি, এই যে ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা দেখুন শ্রীগোবিন্দ, আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে ভক্তির দ্বারাই তো ভগবান বশ হন।
সেই ভক্তিটা একটা রসে, সম্বন্ধ রসে সিক্ত করে তাকে ভালোবাসতে হবে। মা যশোদার কথা শুনুন। মা যশোদা, যশোমতী মা, বাৎসল্য প্রেমবতী মা, তিনি প্রতিদিন সন্ধ্যায় উত্তর কোষ্ঠ হতে গোবিন্দ যখন গোচারণ করে ফেরেন, মা প্রদীপ জ্বালিয়ে বরণ করে গোপালকে ঘরে আনেন। স্নেহেতে তার চরণের নূপুর, তার হাতের বাঁশি, তার মাথার ময়ূরপুচ্ছ মুকুটগুলো আস্তে আস্তে খুলে রাখেন। ওগুলো তো সকালে, আর পূর্ব গোষ্ঠে যাওয়ার সময় মা রাখাল বেশে সাজিয়ে দেয়। যশোদামাকে নিত্য নূতন, ধ্যান দিন, যশোদামাকে নিত্য নূতন আনন্দ দেবে বলে গোবিন্দ ইচ্ছা করে কোমরটা আর গোচারণ ভূমিতে বৃন্দাবনের মনে ফেলে রেখে আসছে। কোমরি, যেটা কোমরে পরায়। যশোদা খুলতে খুলতে বলছেন, কোমরি কোথায়? কৃষ্ণ বলছেন, একটু একটু মাকে আনন্দ দে। বলে, মা কোমরি, কোমরি। বলে, হ্যাঁ রে, ওটা আমার হাতে গড়া আদরের জিনিস, প্রতিদিন তোকে সাজায়, তোর কোমরি কোথায় ফেলে রেখেছিস? বলো, মা ওটা হারিয়ে গেছে। বলো, হারাতেই পারে, তুই খুঁজিসনি, অন্বেষণ করিসনি? বলো, মা তোমার একটা দোষ, কোনো কথা শেষ করতে না দিয়েই তুমি প্রশ্ন তোলো। মা তখন বললেন, বল শেষ কথা। বললো, ওটা হারিয়ে যাওয়ার পরে শুনলাম চুরি হয়ে গেছে। মা তখন এসে বললেন, চোরের ঘরে আবার চুরি হয় নাকি? চোর তো তুই, পাকা চোর। তোর মতো চোর এই ব্রজে কে আছে? তুই মনোচোর, ননি চোর, চোরের ঘরে কি করে চুরি হলো? আচ্ছা চুরি হলো তো কে চুরি করলো? বললো, মা ওইটাই তো খুঁজতে গিয়েছিলাম, চুরিটা করলো কে? তোমার দেওয়া এই জিনিস কে চুরি করলো? এই খুঁজতে গিয়ে আমার এক সখা বললো। বলে, কি বললো? বলে, চোর ওটা হজম করতে পারেনি, যমুনার জলে ফেলে দিয়েছে। গল্প কিভাবে মানে মাকে আনন্দ দেওয়ার জন্য বিস্তার করছে। বলে, যমুনায় ফেলে দিয়েছে। বলো, কেন তুই যমুনায় খুঁজতে যাসনি? শোন, সখারা খেলনা ফেলে দিল, আর তুই কালিয়ে হট্ট গিয়ে সেই খেলনা তুলে কালীয় নাগের সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করে কোনো নৃত্য করলি, আর তোর কোমরিটা পড়ে গেল, তুই যমুনায় খুঁজতে যাবি। বলি, এই তো তোমার দোষ। শেষ না শুনেই তুমি আমার দোষ দিয়ে দাও। আরে খুঁজতে কে যায়নি, খুঁজতে যখন গেছি এক সখা বলছে এসে, ওটার খুঁজে লাভ নেই, গাভী মা জল খেতে এসেছিল, গাভী খেয়ে ফেলেছে। যশোদা বললে, তাহলে তো সহজ হলো, গোয়ালে চল, গাভী তো আর নূপুরকে হজম করতে পারবে না, ওটা গোবরের সাথে গোমায়ের সাথে পড়েছে, চল তুই আমি খুঁজে আনি। সারাদিন আর বসতে থেকে এখন কি বলবে বলুন তো? বলো, মা তুমি শেষ তুলতে দাও না। বলো, আরো শেষ আছে নাকি? বলো, কি শেষ? বলো, শোনো, নূপুরটা পেয়েছে একজন, আর এই দামি নূপুর, তোমার হাতের নূপুর পেয়ে সে লোক সামলাতে পারেনি, চুরি করে নিয়ে গেছে। বলে, কে এসেছ? বলো, রাধা রানী। রাধা রানী চুরি করে নিয়ে গেছে আমার নূপুর। গোবিন্দ বলছেন, এইবার বুঝি ক্ষান্ত হবে। গোপাল, এক কাজ কর, আমি পালকি প্রস্তুত করতে বলছি, আমি বর্ষণায় যাব রাধারানীর কাছে, ওই কোমরি আনতে, চল আমার সাথে। গোবিন্দ ফেসে গেছে। এবার গোবিন্দ তখন চিন্তা করছেন, উপায় তো নাই, একটা মাত্র অস্ত্র বাকি আছে মাকে বশ করার, আর সেটা হলো চোখের জল। কোমরি তোমার বড় হলো, আমি সারাদিন গোরক্ষা করে গোচারণ ভূমি থেকে কষ্ট করে এসেছি, আমাকে তুমি সেবা না দিয়ে তোমার কোমরিটাই বড় হলো, আমি তোমার কেউ না। এই যখন নকল কান্না কাঁদতে শুরু করেছেন, যশোদা জড়িয়ে বললেন, গোল্লাই যাক তোর কোমরি, শত কোমরি নষ্ট হোক, তুই আমার বুকে থাক। এই যে ভগবানের বাৎসল্য প্রীতি, এই প্রীতিটাই উনি চেয়েছেন, সম্বন্ধযুক্ত ভালোবাসাটাই উনি চেয়েছেন। ভগবানকে ফুল জল দিলাম, মালা চন্দন দিলাম, অনেক বড় করে জানলাম, কিন্তু অনুরাগ নেই, সেবা নেই, ভালোবাসা নেই, সম্বন্ধ নেই, এতে হবে না। সুধীজন, রাধারানীর কাছে কি কথাটা বাকি থাকবে যেতে? সখীরা গিয়ে বলছে, রাধে, চুরি না করেও চোরের বদনাম তোর ঘাড়ে, তুই নাকি শ্যামসুন্দরের কোমরি চুরি করেছিস। বলে, সখীরা বলছেন, একটু একটা উপযুক্ত জবাব দিতে হবে। জবাবটা কি দিল জানেন? পরের দিন গোষ্ঠে গোবিন্দ গোচারণ ভূমিতে ঘরমাক্ত হয়ে মাঝে মাঝে বিশ্রাম নিতেন, তমালের ছায়ায়
কিন্তু গোবিন্দের একটা গুণ ছিল, উনি রাত্রে শয়নের সময় কাছে একটা জিনিস রাখতেন। কি সেটা? বাঁশি। বাঁশি ছাড়তেন না উনি। অবশ্য আমরাও ঘুমানোর সময় এখন একটা জিনিস রাখি, গোবিন্দ রাখতেন বাঁশি, আর আমরা যা রাখি তা তো আমরা জানি, আমরা ওটা ছাড়ি না, ঘুমের সময় ওটা কাছে রাখি। তো গোবিন্দর বাঁশিটা যখন নিদ্রা গেছে, রাধারানী এসে আস্তে আস্তে ওটা নিয়ে নিয়েছে, চুরি করে যখন নিয়ে চলে গেছে। ফণি যদি মণিহারা হয়, সাপ যদি মণিহারা হয়, যে অবস্থা, কৃপণের ধন যদি চুরি হয়, তো ধনের জন্য যে চিন্তা, গোবিন্দ বাঁশি বাঁশি করে পাগল। জানছেন কে নিয়েছেন, রাধারানী চরণে এসে বলছেন, আমার বংশী চুরি হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদের সখীদের মধ্যে বা তুমি নিয়েছো। রাধারানীর সম্মুখে ললিতা, বিশাখা, শ্যামসুন্দরকে বলছেন, কোমরি চুরি করার দোষ যে আমাদের ঠাকুরানীকে দিলে, ঠাকুরানী কি চুরি করেছে তোমার কোমরি? আজকে প্রমাণ করো আমরা চোর। গোবিন্দ বলছে, দেখো এভাবে আমার বংশী চুরি করে রাখতে পারবে না। গোবিন্দ এই কথা প্রসঙ্গে চাতুরী বুদ্ধি দিয়ে রাধারানীর গলের মালাটাও বা উত্তরীয়টাও নিয়ে নিয়েছে। দুজন দুজনার জিনিস নিয়েই যখন তাদের মধ্যে এই প্রেমময় আনন্দময় বাক্যালাপ, ললিতা বিশাখা ঘিরে ধরে বললেন, বিনিময় হয়ে গেছে, তোমার বাঁশি নিয়েছো, তুমি ঠাকুরানীর উত্তর নিয়েছো, এতেই আমাদের মধ্যে পরিশোধ। দুজনকে নিকুঞ্জ মন্দিরে বসিয়ে যুগল মিলনে তারা সঙ্গীত রস সুদায় আনন্দিত লাগলো। প্রিয়া প্রিয়াকে, শ্যাম সুন্দরকে, আর তাদের ব্রজেন্দ্র নন্দন, তাদের নয়নের আনন্দ বর্ধন, তাদের জীবনের জীবনে যুগলে তারা মেতে উঠল নিকুঞ্জ মন্দিরে সঙ্গীত রস সুদায়। এই লীলাগুলি কেন বলছি? এইভাবেই ভালোবাসতে হবে তাকে, এই লীলাগুলি স্মরণ করতে হবে। এই লীলা স্মরণের মধ্যে দিয়েই আমরা ভক্তির দ্বারা, তবে এটা একদিনে হবে না। প্রথমত হরিনামকে ভালোবাসে, অপরাধ শূন্য হরিনাম নিতে 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 ভগবানের প্রতি একটা আমাদের সম্বন্ধ জ্ঞান, আত্মীয়তা, একটা মমতা, এগুলি জন্মাবে। কাউকে সেবা না করলে, কাউকে আনন্দ না দিলে তার প্রতি মমতা জন্মায় না। গোবিন্দ কেমন লীলা করেছেন বৃন্দাবনে আপনারা জানেন। একবার মা যশোদা তিনি যমুনায় যাচ্ছেন, আর ব্রজবাসী কিছু মায়েদের নিয়ে যমুনায় যাচ্ছেন প্রদীপ দিতে। গোবিন্দে মার আঁচল ধরে বলছেন, মা আমিও যাব। বলে, না, যমুনায় তোকে যেতে হবে না, তোর মঙ্গলের জন্যই যমুনায় প্রদীপ দেখাতে যাচ্ছি, তুই গৃহে থাক। বলল, না, আমি যাব। আর গোবিন্দ মায়ের আঁচল ধরে যমুনায় গিয়ে ব্রজবাসী মায়েরা যখন প্রদীপ প্রজ্বলন করে, আর আমাদের যমুনা মায়ের কাছে প্রার্থনা করছে, আমাদের গোপালকে, আমাদের ব্রজকে সবাইকে ভালো রাখো হে দেবী। এমনি করে যখন প্রদীপ ভাসিয়ে দিচ্ছেন, গোবিন্দ মার সাথে নকল করে চোখ বন্ধ করেছে। সবার চোখ বন্ধের প্রার্থনার মধ্যে গোবিন্দ চোখ খুলে যমুনায় নেমে পড়েছে, আর ভেসে যাওয়া প্রদীপগুলোকে ডেকে ডেকে বলছে, আয় আমার কাছে আয়। গোবিন্দের ডাকে কিছু প্রদীপ উল্টো দিকে এসে, অর্থাৎ উজানের বিপরীতে প্রতিকূলে এসে গোবিন্দের কাছে চলে এলো। গোবিন্দ কিছু প্রদীপটা আর নিভিয়ে আঁচলে করে বেঁধে নিয়ে মা চোখ খোলার আগে উঠে এসে ও ভদ্রলোকের মতো, ধ্যানের মতো চোখ বন্ধ করেছে। চল গোপাল, আরতি দেওয়া হয়ে গেছে, প্রার্থনা প্রদীপ ভাসানো হয়ে গেছে, চল। আসতে গিয়ে দেখে ওই মাটির প্রদীপগুলো শব্দ হচ্ছে। কিরে গোপাল, খালি হাতে এসে এখানে আবার কি চুরি করলি? গোবিন্দ তখন একটু রুষ্ট হয়ে বলছেন, মা পরের থলেতে কি আছে এটা দেখতে নেই। বলে, পরের থলে দেখতে নেই বটে, তবে চোরের থলে বস্তা দেখা যায়। আরে এসেছিলি তো খালি, এখন কি পরে নিয়ে যাচ্ছিস দেখি। খুলে দেখে ওই প্রদীপ গুলো। আরে কানাই, এখানেও তুই প্রদীপ চুরি করতে এসেছিস, ভাসানো প্রদীপ গুলো? গোবিন্দ যে কথা বলেছিল বড় মার্মিক কথা। শোনো মা, আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু একটি জিনিস মানি না, আমার সামনে কেউ ভেসে যায়, আমি এটা সহ্য করতে পারি না মা।
আমরাও ভাসছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি সংসারে বারবার ভাসছে এই সংসার মৃত্যুময় সাগরে। গোবিন্দ বললেন, আমার সামনে কেউ ভেসে যাক এটা আমি দেখতে পারি না মা, তাই আমার সামনে যা ভেসে যায় তাদের ডেকে ডেকে আমি আমার চরণে নেই, আমার কাছে নেই। এই হলো শ্রী ভগবান, এই হলো ভক্তবৎসল ভগবান। তিনি চান না আমরা বারবার জন্ম মৃত্যু চক্রে এই অভিশাপে আসি, আমরা বারবার এই সংসারের কর্মময় ভোগ করি, এটা উনি চান না। তাই তো তিনি বংশীর ধ্বনিতে, হরিনাম ধ্বনিতে, ভাগবতের অক্ষর রূপ ব্রহ্মে আমাদের ডাকছেন, এসো আমার কাছে এসো, আর ভাসতে হবে না, আর জন্ম মৃত্যু চক্রে তোমাদের আবর্তন হতে হবে না। কিন্তু যশোদা বলল, কানাই ভাষা প্রদীপকে তুই তুলে নিয়েছিস ডেকে, কিন্তু সবগুলো নিশ্চয়ই কেন, সবগুলো প্রদীপ কেন তুই ডেকে নিসনি? বললাম, আমি ডাকি, আমি আহ্বান করি, যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসে আমি কেবল তাদের নেই, যারা আমার ডাকে সাড়া দেয় না, যারা হরি কথাতে, গুরু বাক্যে, ভাগবতে, যারা হরি নামে আমার এই আহ্বানকে সাড়া দেয় না, তাদের ভাষা ছাড়া আর গন্তব্য থাকে না মা। আমি ডাকি সবাইকে, কিন্তু আসে কজন আমার কাছে? যারা না আসে তারা জন্ম জন্মান্তরে এভাবে ভাসতে থাকে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী যেন বললেন, সংসার তারিতে কোনো ভাগ্য কেহ তরে, নদীর প্রবাহে জৈসে কাষ্ঠ লাগে তীরে। একটা পোড়া কাঠ বহুদিন ধরেই তো আর জোয়ার ভাটায় অনুকূল প্রতিকূলে ভাসছে, তার গতি হচ্ছে না। যেদিন কূলে এসে আশ্রয় নেবে ওই দিন তার গতি হবে। কেউ কুড়িয়ে নেবে কাঠটা, কেউ রৌদ্রে শুকিয়ে তাকে সেবায় লাগিয়ে দেবে, অগ্নিতে দাহ করে সেবায়। তো যতদিন এই সংসার সাগরে ভাসছি, ভগবানের ডাকে সাড়া না দেব, ততদিন আশ্রয় পাবো না, কুল পাবো না, গতি পাবো না। তাই অনুরোধ করব, ভগবান চান না আমরা ভেসে যাই, ভগবান চান জীব আমার কাছে ফিরে আসুক, কিন্তু সেই আহ্বানে কজন সাড়া দিলাম আমরা? সুধীবৃন্দ, এই জন্য বলবো, এই সংসার এ বড় দুঃখময়, জ্বালাময়, ভবমহা দাবাগ্নি, এটা আগুনের মতো জ্বলছে। রোগ শোক জরা ব্যাধি অশান্তিতে আজ দগ্ধীভূত হচ্ছে সংসার। সংসারে বললেন, সংসার সুখ নাই মায়ার সংসারে, সুখ আছে মায়ার ওপারে। কথাগুলো গুরু মহারাজ বারবার বলতেন, সুখ মায়ার মধ্যে নাই। আমি আপনাদের একটু অনুরোধ করব যে এই যে মায়া, এই মায়াকে অতিক্রম না করলে ভগবানের কাছে যাওয়া যাবে না। মায়া তো ভগবানেরই দুত্তচ্চ মায়া। দেখুন, এই মায়াতে পড়ে থাকলে আমাদের গতি হবে না। অনেকদিন আগেকার গুরু মহারাজের বলা প্রবচনে একটি কথা বহুবার বলেছি, তবু ভাগবত নিত্য নূতন, নিত্য আস্বাদন, নিত্য রসসিক্ত, অনুভব বেদ্য শ্রবণ করুন। নারদজি গোবিন্দকে বললেন, প্রভু হে প্রিয় পরম, জগৎ জীব যে মায়ায় মোহিত হয়ে তোমার চরণ ভুলে যায়, আর তাদের কোনো কোনো জন্ম মৃত্যু চক্রে কর্মফল ভোগ করতে হয়, তুমি কৃপা করে আমাকে একটু মায়ার স্বরূপটা দেখাও না। গোবিন্দ এসে বললেন, সূর্য যদি অন্ধকার দেখতে চায় তার উত্তর কি হবে? সূর্য কি অন্ধকার দেখতে পায়? পাবে না। যেখানে সূর্য সেখানে অন্ধকার থাকতে পারে না। তো বললেন, নারদ তুমি দেবর্ষিপাত, তুমি ভক্তি কল্পতরু, তোমার গায়ের বাতাসেই জীবের ভক্তি হয়, তুমি মায়া কি করে দেখবে? তুমি তো মায়া মুক্ত আমার কৃপায়। বলে, আপনার অচিন্তনীয় ক্ষমতা, আপনার অচিন্তনীয় কৃপা শক্তি, আপনি কৃপা করে আমাকে একটু মায়াকে দেখান। ভক্তের আবেদন নিবেদন ভগবান অপেক্ষা করতে পারেন না, বললেন চলে যাও অমুক গ্রামে, ওখানে মায়া শঙ্কর নামের এক ব্যক্তি আছে, যদি তার কাছে যাও তো তখন তুমি মায়াকে বুঝতে পারবে। নারদ তখন এসে বললেন, নাম কি বললে প্রভু? মায়া শঙ্কর। বলে, এটা কি তার পিতামাতার দেওয়া নাম? বলে, না, পিতামাতার নাম রেখেছিল শঙ্কর, কিন্তু ওর উপাধি হয়ে গেছে মায়া শঙ্কর। বলে, তার মানে? আচ্ছা, কলসুর গ্রামে যদি বিমল নামের দুজন থাকে, একই উপাধি, বিমল ঘোষ মনে করুন, একজন হাড় কৃপণ আর একজন খুব উদর দাতা, তো এই গ্রামে যদি কোনো পথিক এসে জিজ্ঞাসা করে বিমল বাবুর বাড়ি যাব, বিমল ঘোষের, তো প্রশ্ন আসবে, আপনি কৃপণ বিমলের বাড়ি যাবেন না উদর বিমলের বাড়ি যাবেন? আসলে এত মায়া তার, যে নামের আগে মায়াটা উপাধি হয়ে গেছে।
নারদ ব্রজের সাধু বেশে হরিনাম করতে করতে অন্বেষণ করতে করতে বলছে, এটা কি মায়াশঙ্করের বাড়ি? মায়াশঙ্কর বসেছিল বারান্দায়। বলে, কি ভাগ্য আমার, আজ ব্রজ থেকে সাধু এসেছে, আমার দিন আজ মঙ্গলময় হবে, আসুন আসুন, বসুন বসুন, কথার ফুলঝুরি। নারদ বসেছে। নারদ চিন্তা করলেন, কথা না বললে কারো ভেতরের ব্যক্তিত্বকে বোঝা যায় না, কথা বলতে হবে। দেখুন, 10 জন ম্যাজিস্ট্রেটের মধ্যে, শিক্ষিত ব্যক্তির মধ্যে একজন মূর্খ যদি চেয়ার টেনে তাদের মতো পোশাক পরিচ্ছদ করে বসে, ততক্ষণ বুঝবেন না এই মূর্খ, যতক্ষণ কথা না বলবে। মানুষের ভাবই ভাষা হয়ে মুখর হয়। নারদ তখন চিন্তা করছেন, কথা না বললে তো বোঝা যাবে না, ভগবান পাঠিয়েছেন মায়া দেখতে, মায়ার স্বরূপ দেখতে। বলছে, দেখো সংসার খুব দুঃখময়, জ্বালাময়, তুমি আমার সাথে বৃন্দাবনে চলো, ওখানে ভজন আনন্দে থাকবে, পরমানন্দে থাকবে। মায়াশঙ্কর বলছে, তা কি আর জানি না, দিন রাত মায়ার লাথি ঝাঁটা খাচ্ছি, তো আমার মেয়ে সাই না, এই ব্রাকেট পড়ে গেল, আমার মেয়ে বয়স্তা, তার বিয়ে না দিয়ে যেতে পারবো না। আমরা কি বলি? আমরাও বলি, মেয়েটার বিয়ে হোক, ছেলেটার চাকরি হোক, এই বাড়িটা নির্মাণ হোক, তারপরে ব্রজে যাব, তারপরে ভজন করব। দেখবেন, দুটো ডাক উপেক্ষা করতে পারবেন না। ভগবান যদি ডাকে, তার ডাক উপেক্ষা করতে পারবেন না, আর কাল মৃত্যু যদি ডাকে, তাকেও ফেরাতে পারবেন না। এই জন্য আমরা মায়া দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে দিই, কাল করব, আগামীতে করব। বলে, মেয়ে সাই না, আমি যেতে পারবো না, সাধু চলে যাও, বিয়ে হলেই আমি তোমার পিছনে ব্রজে দৌড়াবো, কথা দিলাম। সঙ্গে সঙ্গে মায়াশঙ্করের স্ত্রী বাইরে এসেছে, আর সে দৃষ্টি যেন অন্যরকম। বলছেন, সাধু তোমার খেয়ে দিয়ে কাজ নাই, হরি হরি করো, ওকে ছেড়ে দাও। এই বলে যখন ক্রোধান্বিত হয়ে রণচণ্ডী মূর্তিতে ঘরে গেছেন, তখন নারদ সাধু এসে বললেন, সাক্ষাৎ এই মায়ার সাথে আর কতদিন, আরে তুমি চলো আনন্দ পাবে। বলে, বাবা এবার কেটে পড়ো, এই ঝামেলা মিটলে আমি তোমার সাথে ব্রজে যাব। নারদ চলে গেলেন। দীর্ঘ 10 বছর পর নারদের মনে পড়লো, মায়াশঙ্করের মেয়ের বিয়ে নিশ্চয় হয়ে গেছে, এইবার যাবে। মায়াশঙ্করের বাড়ি এসে যখন প্রশ্ন করছেন, মায়াশঙ্কর কোথায়, ছেলেটা বেরিয়ে বলছে, বাবা তো মারা গেছে 10 বছর আগে। তো তোমার বোনের বলো বিয়ে হয়ে গেছে। নারদ বলছে, মারা যাক, কিন্তু গতি কি হলো, ভজন তো করলো না, ভগবত চরণে তো আশ্রয় নিল না, গতি কি হবে? একটা নিবেদন করি, পূর্ণ দেহ পেয়েছি, চোখ মুখ কান মুখ পৃষ্ঠ পেয়েছি, সজীব পেয়েছি, যদি ভজন না করি আজ জন্মে কিন্তু অধঃপতনে যেতেই হবে। ভজন না করলে তার স্খলন হবেই। উনি গিয়ে তখন ধ্যানের দ্বারা দেখলেন, ওই পাশের গ্রামে জন্মেছে 10 বছরের বালক, আর সে চণ্ডালের ঘরে জন্মিয়ে আর মেষগুলো মহিষগুলো রেখে বেড়াচ্ছে বিল খালে, ওই 10 বছরের বালক। দেবর্ষিবাদ নারদ গিয়ে বলছেন, আমি চিনতে পারছো? বলো, না আমি আপনাকে চিনি না। ওর গাত্র স্পর্শ করে পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিলেন দেবর্ষিবাদ নারদ। দিয়ে বলেন, এবার দেখো। বলো, ও সেই গত জন্মে আপনিই তো বৃন্দাবন থেকে সাধু বেশে আমাকে ডেকেছিলেন, এই দেখুন সে মেয়ের বিয়ে হয়ে গেছে, আমারও মৃত্যু এসে গেল, আমি এই যে এখন রাখাল বেশে এই মহিষ চড়িয়ে বেড়াচ্ছি। নারদ বলছেন, তার চড়াও ক্ষতি নেই, মহিষগুলোকে রেখে এবার আমার সাথে চলো। তো বলছে, দেখুন মহিষগুলোর প্রতি আমার বড় মমতা এসে গেছে, আর এই যার মহিষ মালিক ও 3 বেলা পেট করে খেতে যায়, আমি এ ছেড়ে আপনার সাথে ঠিক যেতে পারবো না। নারদ পেছনে ফিরে বলছেন, ভগবান তোমার মায়া বড় বলিহারী, তোমার মায়ার কি শক্তি। এর আরো 5 বছর পর নারদ এসে বলছেন, আপনাদের সেই রাখাল বেশে বালকটা কোথায়? বলো, সর্বাঘাতে মারা গেছে। যাক, কিন্তু গতি কি হলো? নারদ ধ্যানের দ্বারা জানলো, দেখুন আমি গল্প শোনাচ্ছি না, আমার মতো মায়াশঙ্করের জীবনের পরিণতি এই। যদি ভগবত ভজন না করি, বিবেক পেয়ে, বিচার পেয়ে, ভারত ভূমিতে জন্ম পেয়ে, সনাতন ধর্ম জন্মগ্রহণ করে, গীতা ভাগবতের মতো এত শত সনাতন ধর্ম পেয়েও যদি ভজন না করি, পতন অবশ্যই হবে। আরে জড় ভরত যৌবনে রাজ্য ছেড়েছিলেন, সুন্দরী স্ত্রী ছেড়েছিলেন,
ভাগবত বলছে মলবৎ, মল ত্যাগ করে যেমন আর তাকায় না, ঘৃণা ভরে, তিনি এইভাবে ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে ভজন করেছিলেন, যার নামে আমাদের ভারতবর্ষ। সেই মুনি এক হরিণের ময়ে, হরিণের চিন্তা করতে করতে হরিণ হয়ে জন্মালো, আমাদের কি হবে? ভগবান বলছেন আসন্ন মৃত্যুকালে তুমি যেরূপ ভাববে, জং জং বাপি শরং ভবং তেজন্তে কলে বরাং তং তম বৈতি কন্তেও সদা তৎ ভাব ভাবিতা। আমার ভাবনা ভাবো, মৃত্যুর সময় যদি জগতের ভাবনা আসে, স্ত্রী পুত্রের ভাবনা আসে, মায়ার ভাবনা আসে, পতন তোমার হতেই হবে প্রমাণ। ভরতের মতো ঋষি হরিণ হয়ে জন্মালো। নারদ গিয়ে দেখলো কুকুর হয়ে জন্মেছে এই গ্রামের একজনের বাড়ি। কুকুর, এটা গল্প নয়, উপন্যাস নয়, ঠাকুরমার ঝুলি নয়, এটা ব্যাসপীঠ। এই ব্যাসপীঠে ভাগবত বলছেন এই মায়া শঙ্করের চরিত্র আমার। কুকুরটাকে গিয়ে বলছে, কিরে আর কত নিচে নামবি? ওকে স্পর্শ করে শক্তি সঞ্চার করে বলছে, তাকিয়ে দেখ আর কত নিচে নামবি? বলে না, আর তো ভজন হবে না, আগে নাই মানুষ ছিলাম, এখন তো কুকুর হয়েছে, আর ভজন হবে না। নারদ বলল, হবে রে, যদি বৈষ্ণবের দ্বারের কুকুর হতে পারিস, বৈষ্ণবের প্রসাদ পেতে পারিস, হরিনাম পেতে পারিস, তোর একটা গতি হবে, চল। এটা হয়। আমি উত্তর দিনাজপুরে এক ভক্তের সেই গ্রামে পাঠ করতে গিয়ে দেখি তার বাড়িতে একটি কুকুর আছে। আমি বললাম, আপনার ভগবানের মন্দির, আপনি নিত্য ভোগ আরতি করেন, আপনি প্রসাদ ভোজি বাড়ি কুকুর বসেছেন কেন? উনি বললেন, বাবা আমি ওকে ভক্ত বলে জানি, অভিশপ্ত কোনো ভক্ত, কোনো অপরাধ করেছিল তাই কুকুর দেহ পেয়েছে। কি করে বুঝেন? বলে যখন ঘন্টার ধ্বনি করি, করতাল বাজায়, তখন ও হাত তুলে নাচে, ও ঘেউ ঘেউ করে হরিনাম করে। বললাম করলো, তাতে বলে না, এখানে পুরায়নি, ও প্রসাদ পায়, আমিষ দিলে পায় না। নিত্য রুটি দুধ প্রসাদ পায়, প্রসাদ ছাড়া পায় না। আশ্চর্য হয়ে গেলাম। বললেন, বৈষ্ণবের দ্বারে যদি কুকুর হওয়া যায়, আমি অনুরোধ করব। মাঝে মাঝে মনে হয়, প্রভু এমন কোনো কর্ম করিনি, এমন ভজন করিনি যে আবার মনুষ্য জন্ম পাবো। তো যদি কখনো পশু জমিতে যেতে হয়, যেন বৈষ্ণবের দ্বারে যেতে পারি। তাদের কৃপা, তাদের প্রসাদ, তাদের করুণা, তাদের হরিনাম আমাকে নিশ্চয়ই তাড়াবে। কারণ বৈষ্ণব একা উদ্ধার হতে চান না, ভক্ত একা উদ্ধার হতে চান না, সবাইকে ভগবানের চরণে নিতে চান। এই জন্য কুকুরটাকে বলছেন, বৃন্দাবনে চলো, প্রসাদ পাবে, হরিনাম পাবে, এতে উদ্ধার হবে। কুকুরটা কি বলছে জানেন? নারদের শক্তি সঞ্চারের দ্বারা তার বাক্য ফিরে বললেন, দেখুন আমার একটা ধর্ম আছে, যে আমাকে খেতে দেয়, আশ্রয় দেয়, তার সাথে বেঈমানি করে আমি আপনার সাথে যেতে পারবো না। আর এখন চুরি ডাকাতি হচ্ছে, আমি ছেড়ে যেতে পারবো না। যে ভগবান মনুষ্য জন্ম দিলেন, এই জগতে সৃষ্টি করলেন আমায়, তার ভজন করছি না, ও বলছে আমি মালিকের সাথে বেঈমানি করতে পারবো না। নারদ চলে গেল, এরপরে শেষ নয়, আরো 2 বছর পরে সে বলছে, আপনাদের কুকুরটা কোথায়? বলল, একটা ব্যাধি হয়ে মারা গেছে। যাক, এইবার কি গতি হলো? নারদ ধ্যানের দ্বারা জানতে পারলেন, ঠিক আছে বাবা থাক, নারদ বলছে, ধ্যানের দ্বারা জানতে পারলেন যে ড্রেনের মধ্যে 7 দিন আগে পোকা হয়ে ওখানে জন্মেছে। আগেই বলেছিল, গল্প নয়, আমাদেরই জীবনের ইতিহাস। ওইখানে পোকা হয়ে জন্মেছে। নারদ হাতে তুলে নিলেন, কৃপার দৃষ্টি দিয়ে শক্তি সঞ্চার করে বললেন, আর কত নিচে নামবি, আমি তো সহ্য করতে পারছি না। কি বললো জানেন পোকাটা? নারদজি, সাধুজি বারবার আসছেন, আমাকে আর জ্বালাতন করেন না। ওই ড্রেনের পচা জলে আমি যা শান্তি পাচ্ছিলাম, আপনার হাতে তা আমি শান্তি পাচ্ছি না, আপনি ওইখানে আমাকে ছেড়ে দিন। নারদ বললেন, প্রভু তোমার মায়ার কি দশা, আমরাও তো এই মায়াবদ্ধ জীব, মায়াতেই মেতে আছি। খেয়ে পরে হেসে হাসিয়ে এই সংসারের রূপ যৌবন ভোগ বিলাসে মেতে আছি, একবারও ভাবি না পরকালে কি গতি হবে। আরে এখনই ভাবতে হয় মৃত্যুর পরে আমার গতি কি হবে, আবার মনুষ্য জন্ম পাবো। যদি জন্মান্ধ হই, যদি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করি, যদি স্মৃতিশক্তি না থাকে, কি করার আছে সেদিন? যদি শূকর কুকুরে জন্মাতে হয়, যদি হিংস্র সবৎসঙ্গল ব্যাঘ্র হিংস্র জন্তু হয়ে জন্মাতে হয়, কিছু তো করার নেই। আপনার আমার হাতে নেই মৃত্যুর পরে কিছু। আমাদের কর্ম,
আমাদের এই জীবন যদি ভগবৎ সমর্পিত না হয়, ভজন না হয়, পতন কিন্তু অবশ্যম্ভাবী। ন ভজন্ত তত অধঃপতস্ভি, ভজন না করলে তোমার অধঃপতন হবেই। বিচার আপনাদের কাছে, বিবেচনা আপনাদের কাছে, কি করা উচিত। ঠাকুর মশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। তুমি এর আগেও জন্মেছ বহুবার, বহু মেয়ে ব্যবিদানি জন্মানি তবর্জন। কৃষ্ণ ভগবান বললেন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না। আচ্ছা, গত জন্মে আমি যার পিতা ছিলাম, পুত্র ছিলাম, স্বামী ছিলাম, যে আমার স্ত্রী ছিল, তাদের চিনতে পারবে এখন? তাদের জন্য আপনার মায়া হয়? আবার এখন যাদের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে আছেন, মারা গেলে আবার নূতন শরীর, নূতন জন্ম নিয়ে যাবেন, এদের চিনতে পারবেন না, এদের প্রতি মায়া থাকবে না। শত শতবার বদলেছি, সাবধান হয়েছি, এরা আমার চিরদিনের নয়। আমি শুধু এই করতেই সংসারে আসিনি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মুখে বলি তা সে ভজন কই। এই জন্য অনুরোধ করব, ভজনে আসুন। আর এই ভজন আর কিছু নয়, শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছাতব্য ভয়ম। মানুষের ভয় যায় না, সব থেকে মৃত্যু ভয়, জরাব্যাধির ভয়, দস্যুর ভয়, রাজনৈতিক ভয়, অর্থ সুরক্ষার ভয়, দেহ রক্ষার ভয়। ভয় মানুষকে তাড়াচ্ছে। ব্রহ্মালোক পর্যন্ত যদি যান, এই ভয় আপনাকে ছেড়ে দেবে না। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন সহার্জন। ব্রহ্মালোক পর্যন্ত গেলেও কাল সর্প মৃত্যু ভয় আবার আপনাকে এখানে আনবে। ভয় কি করে দূর হবে? বলছেন, শ্রবণ করো, শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছাতয় ভয়ম। একমাত্র জীবের ভয় দূর হবে, ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, আর হৃদয়ে স্মরণ করো। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, এই তিনটি আমাদের ভজনের আদ্য। এই সম্পর্কে সামান্য বলে বিশ্রাম। সেটি হলো শ্রবণ করতে হবে, ভগবত কথা শ্রবণ করতে হবে। প্রথম ভক্তির আদ্য শ্রেষ্ঠ হলো শ্রবণ। এই জন্য দেবর্ষিবাদ নারদ বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন, হে দেবর্ষিবাদ, আমরা তো গৃহী। গৃহী কাদের বলে? পিতা মাতা, স্ত্রী পুত্র, বন্ধু স্বজন, কুটুম্ব, পাড়া প্রতিবেশী, এই নিয়েই তো গৃহ বা গৃহী। বলেন, গৃহীদের সারাটি দিন অর্থ উপার্জনের কাজে যায়, তা আমাদের গতি কি হবে? আমাদের কি কৃষ্ণ প্রাপ্তি হবে? এই প্রশ্নটা আমাদের। যারা সন্ন্যাসী তাদের কথা আলাদা, জ্যোতি ব্রহ্মচারী, আমাদের কি গতি হবে? যুধিষ্ঠির মহারাজ দেবর্ষির কাছে প্রশ্ন করছে, বলেন, আপনি বলুন, আমরা সংসারী, অর্থ উপার্জন, জীবিকার জন্য আমাদের জীবন চলে যায়। আরে অর্থের পেছনে দৌড়াতে গিয়ে, সংসারের পেছনে দৌড়াতে গিয়ে জীবন চলে যায়, আমাদের গতি কি হবে? দেবর্ষিবাদ তখন বলেছিলেন, অর্থ উপার্জন প্রয়োজন, কিন্তু জীবনের শ্রেষ্ঠ প্রয়োজন অর্থ উপার্জন না, ভগবত ভক্তি হলো, ভগবত চরণে ভক্তি লাভই হলো জীবের মূল প্রয়োজন। আপনি সবজি রান্না করলেন, আর সেটা বহু কিছু দিলেন, কিন্তু লবণ দিলেন না। জীবনে যদি ভগবত ভক্তি না থাকে, ভজন না থাকে, তো লবণহীন সবজির মতো, ওটা আস্বাদন হবে না। ইটের উপরে ইট দিলে মন্দির হয় না, পাঁচিল হয় না, আর মাঝখানে সিমেন্ট দিতে হয়, নাহলে ঝলে পড়ে যায়। অর্থ আছে, বিত্ত আছে, পদ আছে, প্রতিষ্ঠা আছে, আপনি রাজা, সম্রাট, বাহাদুর হতে পারেন, ভগবত ভজন রূপ সিমেন্ট না থাকলে আপনি ঝড়ে পড়ে যাবেন। দেখেন না, রাজারা পালিয়ে যায় মাঝে মাঝে দেশ থেকে, প্রাণের ভয়ে রাজারা রাজ্য ত্যাগ করে তাদের মূর্তিগুলো ভাঙা হয়। একদিন যাকে বড়মাল্য দিতে, এখন তাকে ধিক্কার দেয়। এই জন্য বললেন, স্থায়ী নয় এইগুলি। এই জন্য দেবর্ষিবাদ নারদ বললেন, জীবনের মূল লক্ষ্য হলো, আচ্ছা, বর্ষিতে যারা মাছ শিকার করে, আপনি সুন্দর করে সেই হুইল আনলেন, আপনি সেখানে ভালো করে পাতনা দিলেন, কিন্তু বর্ষির আগায় যদি একটু আমিষ চার না দেন, মাছ আছে কিন্তু মাছ ধরতে পারবেন না। একটা রমণী সুন্দরী হোক, যুবতী হোক, তাকে সমস্ত অলংকারে ভূষিতা করুন, কিন্তু অঙ্গে যদি বস্ত্র না দেন, সে ধিক্কৃত হবে। উলঙ্গ রমণী ধিক্কৃত হবে। তেমনি ভাগবত বললেন, সব আছে, তোমার ভক্তি নেই, ভগবত ভজন নেই, ওই উলঙ্গ বিবস্ত্র নারীর মতো তুমি ধিক্কৃত হবে। ভক্তি চাই, ভগবত ভজন চাই।
আর ওটা আসবে মহৎ সঙ্গে যদি হরিকথা শ্রবণ করেন, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ভগবত কথা শ্রবণ কার মুখে? যিনি আপনার থেকে শতগুণ ভজন বেশি করেন, যিনি অর্থকে চুক্তি করে ভাগবত পাঠ হরিনাম করেন না, যার যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা নেই, যিনি স্নিগ্ধ, যিনি ভজনানন্দী, শুদ্ধ চরিত্রবান, যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন, এই জাতীয় মহতের সঙ্গে যদি কখনো হরিকথা শ্রবণের ভাগ্য পান, শ্রবণের দ্বারাই আপনার মধ্যে ভক্তি জাগরিত হবে। আরে গোকর্ণ উপাখ্যানে ধুন্ধকারী 7 দিনের ভাগবতে বৈকুণ্ঠে গেল। পরীক্ষিত মহারাজের সপ্তদিবার ভাগবতের দ্বারা ব্রহ্মরন্ধ্র ফেটে দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে গেল একমাত্র ভাগবতের শ্রবণের দ্বারাই। সাধুমুখে হরিকথা শ্রবণ করো। ভজনের এটাই হলো দৃঢ়তা, ভজনের এটাই হলো মান্যতা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, শ্রবণ করুন। হরিকথা শ্রবণই হলো ভক্তি প্রাপ্তির প্রথম দুয়ার। সাধু সঙ্গে মহৎ প্রসঙ্গে এই হরিকথা শ্রবণ, হরিকথা শ্রবণের যে মহামহিমা আমি বারবার বলেছি, তবু আরেকবার উল্লেখ করতে যে আমার মন চাইছে। রামচন্দ্র 11,000 বছর এই মর্যাদা পুরুষোত্তম তিনি রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে কেউ অকালে মরিনি, দুর্ভিক্ষ হয়নি, অনাবৃষ্টি অতিবৃষ্টি হয়নি। তিনি প্রকট লীলা সাঙ্গ করে যখন বৈকুণ্ঠের বিমান এনেছেন, আর অযোধ্যাবাসীকে বিমানে উঠতে বলে হনুমানকে বলছেন, তুমি আমার লক্ষণের থেকে প্রিয়, ভাইয়ের থেকে প্রিয়, প্রাণের থেকে প্রিয়, চলো হনুমান এই লীলা আমরা বিশ্রাম দিয়ে নিত্য লীলায় চলে যাই। হনুমান বুদ্ধি মধ্যে শ্রেষ্ঠ, অগ্রগণ্য, বরিষ্ঠম, তার মতো জ্ঞানী এ জগতে বিরল। শঙ্করেরই অবতার বজরংবলী ভগবান, ভগবানের অবতারই এই হনুমানজি। আর ভগবান শঙ্কর প্রভুর সেবার জন্য হনুমন্ত রূপ নিয়ে এসেছিলেন। জ্ঞানী মধ্যে অগ্রগণ্য এবং বরিষ্ঠম। সেই হনুমান বললেন, প্রভু একটা জিজ্ঞাসা ছিল দাসের। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম বলছে, বলো কি জিজ্ঞাসা? বলো, বৈকুণ্ঠে তো যাব, ওখানে আপনার ভক্ত সঙ্গ কর্তৃক আপনার নাম রূপ লীলা কথা হয় তো? বৈকুণ্ঠে হরিকথা হয় না, স্বর্গেও হরিকথা হয় না। এটা আমাদের পৃথিবী এই দুর্লভ মানুষের জন্য ভগবানেরই বড় উপহার দান। স্বর্গে হরিকথা নাই, সাধুসঙ্গ নাই, বৈকুণ্ঠেও নাই। রামচন্দ্র বিস্ময় প্রকাশ করে বললেন, হনুমান, মানুষ হরিকথা সাধুসঙ্গ করে তো আমার চরণ পাওয়ার জন্য। বৈকুণ্ঠে আমি আছি, ভক্তি দেবী জানকী দেবী আছে, ওখানে হরিকথা, ওখানে সাধুসঙ্গের কি প্রয়োজন? হনুমান অবনত মস্তকে বলেছিল, এই দাস স্বপ্নেও আপনার আজ্ঞা কখনো লঙ্ঘন করেনি, কিন্তু আজ আমি একটি আজ্ঞা লঙ্ঘন করব, আমি বৈকুণ্ঠে যাব না। যেখানে আপনার ভক্ত সঙ্গ নাই, যেখানে আপনার নাম রূপ লীলা অসমাপ্ত মাধুর্য হরিকথা নাই, আমি বৈকুণ্ঠ হলেও তা যাব না। হনুমানজি বলছেন, যিনি বুদ্ধিমত্তে বরিষ্ঠ শ্রেষ্ঠ, তিনি বলছেন। বললেন, রামচন্দ্র বলছেন, কেন যাবে না? বললেন, শোনো প্রভু, যেখানে শুধু অগ্নি আছে ওখানে ধোঁয়া থাকতে হবে এমন নয়, কিন্তু যেখানে ধোঁয়া আছে জানতে হবে নিশ্চয়ই সেখানে অগ্নিতত্ত্ব আছে। আমি দুটোই চাই, তোমার চরণও চাই, তোমার চরণ সেবাও চাই, আবার তোমার প্রিয় ভক্ত সঙ্গে তোমার লীলা কথা শ্রবণও করতে চাই। আমি দুটো চাই। বৈকুণ্ঠে একটা আছে, কিন্তু এই জগতে দুটোই আছে। যেখানে তোমার সাধুগণ মিলিত হয়ে, ভক্তগণ মিলিত হয়ে তোমার অসমাপ্ত মাধুর্যময় হরি নাম গুণাগুণ কীর্তন করে, সেখানে আমি তোমার সাধু সঙ্গ পাবো, লীলা কথা পাবো। আর আমি এও জানি, যেখানে তোমার গুণকীর্তন সেখানে আমি তোমাকেও পাবো। আমি দুটোই চাই, আমি বৈকুণ্ঠে যাব না। হনুমান বৈকুণ্ঠে যাননি। প্রভু রামচন্দ্র মাথায় হাত দিয়ে বললেন, হনুমান, যেখানে যেখানে আমার গুণকীর্তন হবে সেখানে গিয়ে তাদের আশীর্বাদ করবে। হরিকথা যেখানে হবে, হনুমান আজও আসে, যে কোনো মানুষের রূপ ধরে, অন্য রূপ ধরে এসে পেছনে বসে, হাত জোর করে হনুমানদি ভগবানের কথা শ্রবণ করে। যদি বলেন ভাগবত কথা কি কলসুরে হচ্ছে? সারা ভারতে তো এখন 1 লক্ষ হরিকথা হচ্ছে, তো হনুমান কি 1 লক্ষ? বলে হ্যাঁ, যত জায়গায় হরিকথা ভিন্ন ভিন্ন রূপে, হনুমান সেখানে গিয়ে বসবেই। তাদের এই শক্তি আছে।
এই জন্য ভগবত কথা শ্রবণ করতে বলেছে। সুধীবৃন্দ, শ্রবণাং শ্রোতব্য। আপনারা আজ এই বৃষ্টি বাদলের মাঝে, শ্যামল বাবাজিকে আমি বলেছিলাম, বাবা দিন তো নাই, 2 দিন আগে 3 দিন আগে ওই বাবাকে এদের বললাম, তারা যে এত সুন্দর এই বৃষ্টির মধ্যে, প্রতিকূলতার মধ্যে আপনাদের মতো শুদ্ধ অনুরাগী ভক্তদের এমন ঐকান্তিক প্রচেষ্টা, এটা বিমুগ্ধ করে। জানি না, আমার জীবনের অনেক বড় পাওয়া এই আপনাদের সান্নিধ্য পাওয়া। তো এমনি করে ভাগবত কথা শ্রবণের যাদের, দেখুন ভাগবত কথাতে রুচি না হলে, ভগবানের কথাতে রুচি না হলে অন্য সব কিছুই এক সার্থক পাবে না। হরিকথাতে রুচি হলো ভক্তি প্রাপ্তির প্রধান এবং শ্রেষ্ঠ উপায়। সুধীবৃন্দ, ভগবানের কথা ভক্ত বসে শোনে, আর ভক্ত চরিত্র স্বয়ং ভগবান এসে শ্রবণ করেন। আর বলেছেন কীর্তিতব্য, ভগবানের গুণকীর্তন করবেন। সুধীবৃন্দ, সিংহ গর্জন করলে যেমন হাতিও পালিয়ে যায়, পরাক্রমী সিংহ গর্জনে হস্তিও দূরে পালিয়ে যায়, তেমনি করে ভগবানের নাম সংকীর্তন উচ্চস্বরে করলে আমাদের পাপ দূর হয়, অনাদিকালের আবর্জনা কুসংস্কার দূর হয়। হরিনাম সংকীর্তনের কলির একটি শ্রেষ্ঠ উপায়। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণশনম প্রণম দুঃখ সমানস্থান হরিং পরম। ভাগবতের 8000 শ্লোকের অন্তিম শ্লোক হলো ভগবানকে প্রণাম করো আর হরিনাম সংকীর্তন করো, সর্ব পাপ বিনাশ হবে। এটি ভাগবত কথা। আর বলছে নাম চিন্তামণি, নাম হলো চিন্তামণি স্বরূপ, নাম অভিন্ন আত্মানুমিল। ভগবান আত্মা নামে পার্থক্য নেই। আপনারা বহুবার জানেন, রামচন্দ্র বানরদের সাথে একবার আড়ালে একটা পাথর ফেলছিল। আচ্ছা, আমার নাম করে ওরা পাথর ফেলছে, তাতে পাথর ভাসছে, আমি একটু ফেলে দেখি তো, কেউ যাতে দেখতে না পায়। রাম পাথর ফেললে পাথর ডুবে গেল, হনুমান পেছনে দাঁড়িয়ে হাসছে। হনুমান হলো রামের সিসি ক্যামেরার মতো। প্রভু, ওটা আমি দেখে ফেলেছি। বলে হনুমান, কাউকে বলো না যে আমার হাতের পাথর ভেসে গেছে। বলে ওটা তো আগে বলবো, জগৎকে জানিয়ে দেবো তোমার। আচ্ছা, হনুমান ভাসলো কেন বলো তো, তুমি তো জ্ঞানী। বলে প্রভু, তুমি যাকে ফেলে দাও সে কি আর ভাসে? তার ডোবা ছাড়ার উপায় আছে? বলে তাহলে কি করে ভাসছে? ওরা ভাসাচ্ছে। বলে এর মন্ত্র আছে, আমি দিচ্ছি। ওই পাথরে রাম নাম লিখে বলছে, প্রভু এবার ভাসাও। রাম নাম সহিত যখন ভাসালেন, পাথর ভাসতে লাগলো। আজও এর প্রমাণও আছে যে পাথর ভাসে। এই জন্য হরিনামকে আশ্রয় করুন। যা যোগ্য তপস্যা আমাদের জন্য নয়, এই যুগের মানুষের সে সক্ষমতা নাই। মানুষ 3 ঘন্টা এক আসনে বসতে পারে না, কিসের তপস্যা তার দ্বারা? রোদ বৃষ্টি ঝড় ক্ষুধা তৃষ্ণা অপেক্ষা করে যুগ যুগান্তর মুনি ঋষিদের ধর্ম মহাপ্রভু দেখলেন এই জীবগুলির দ্বারা সম্ভব না। তাই নিতাই চাঁদ আজ পতিত পাবন হলেন। পতিত কারা? আমি তো পতিত। পতিত হলেও নিতাই চাঁদ বলছেন, তুমি পতিত হলে যেমন রোগী হলে ডাক্তারের প্রয়োজন, তুমি যদি পতিত হও, আমি পতিত পাবন হয়ে এসেছি। তুমি পতিত হতে পারো, আমি পাবন। তো প্রভু, আমি তোমার কাছে যাব না, আমার সেই স্প্রিয়াও নেই, আমি অলসতায় বাড়ি বসে থাকবো। নিতাই বললেন, পতিত হয়েছে, আমি পতিত পাবন হয়ে এসেছি, আমার কাছে যদি না আসো জেনে রাখো আমি তোমার কাছে যাবো। নিতাই চাঁদ ঘরে ঘরে যাচ্ছেন আর জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন এই নাম বিলানোর জন্য। এর পরেও আমরা নেব না, এর পরেও আমরা হরিনাম সংকীর্তন নেব না। মৃত্যুর পরে যতই বলো হরি বলেন, ওই দিন আর আপনি বলতে পারবেন না। পেছন থেকে বলে বলো হরি, আপনি আর বলতে পারবেন না। এই জন্য আজ বলুন। বলো হরিটা মরা ব্যক্তির জন্য না, যারা বেঁচে আছে দুধার দিয়ে দেখছে অমুককে শ্মশানে নিয়ে যাচ্ছে, বললেন এর মতো দশা তোমার হবে, এবার তুমি হরি বলো। আমরা মনে করলাম বলো হরি মানে মরা ব্যক্তিকে বলা হচ্ছে, না, ওটা আমাদের বলা হচ্ছে, ওর মতো দশা তোমারও হতে যাচ্ছে, অন্তত এইবার তো হরি বলো। এই জন্য নাম নিন, জীবটা নাড়ান। এতেও যদি অলসতা থাকে আর আমাদের গতি কি হবে? জীব তো নাড়াই, সারাদিন বিষয় কথা বলি, সিনেমার কথা, রাজনৈতিক কথা, পরচর্চা, পরনিন্দা, এগুলো তো জীব নড়ে। হরিনামে শুধু জীবটা নাড়ান, আর কিছু করা লাগবে না। নামই আপনাকে নামির কাছে নিয়ে যাবে। নাম আর নামই অভিন্ন। এই জন্য দয়া করে সংসারে যতটুকু সময় পান অলসতা না করে। কাল কোন গ্রামে পাঠ করতে গেছি,
আমাদের কোন দিকে জানো, সুন্দরপুরে। তো আমি যেতে যেতে দেখি 4-5 জায়গায় আসর বসেছে, হরিনামের আসর না, তাসের আসর। আর বয়স 65 থেকে 80, এই লোকগুলোই, যাদের বিদায় ঘন্টা বাজতে বসেছে, তারা বসে তাস পিটাচ্ছে। 4 জন খেল, কিন্তু ওখানে 20 জন থাকে কেন জানেন? পেছনে লিড দেওয়ার জন্য টেক্কা মার, অমুক মার, আর 4 জন 5 জনের সাথে থাকে। আমি ভাবলাম তাস না থেকে এদের হাতে যদি মালা থাকতে, এরা ভারতবর্ষেই জন্ম, এদের গৌরমণ্ডলে জন্ম, বিদায় বেলায় এরা তাস নিয়ে বসে আছে। এই যদি দশা হয়, হবেটা কি? চিন্তা করি কি যে গতি কি হবে। এই জন্য দয়া করে ভগবানের নামটা, জীবটা নাড়ান। মহাপ্রভু এমন বিধান দিয়ে গেছেন, এখানে সূচি অসুচি কাল কালাকালের বিচার করেননি। সুধীবৃন্দ, বাথরুমে বসেও নাম নেওয়া যায় জানেন? এক শেঠকে এক মহাত বলছে, তুমি তো এই গ্রামের ধনী, তুমি একটু রাম মন্ত্রের দীক্ষা না বললো, শেঠ আমার কাছে এসো না। ও বলার সময় নেই, 500টা ফ্যাক্টরি, রাত্রে ভালো ঘুমও হয় না, মামলা মকদ্দমা, লোকজন খাটাতে, রাম বলার সময় নেই। বললেন তুমি বাথরুমে কত সময় কাটাও? বলে ওইখানে একটু আধা ঘন্টা কাটায়। উন্নত যারা খুব ধনী বাথরুমে টিভিও ফিট করে, হ্যাঁ ওইখানে আধা ঘন্টা সময় কাটায়। বলে ওইখানে আমি একটু সময় কাটাই। বলে ওই সময় বসে বসে রাম রাম বলবে, জয় সিয়ারাম জয় সিয়ারাম বলবে। বলে বাথরুমে বসে কেউ বলে নাকি? মহাত বললেন ওখানে বললেও হবে। ও বলতে শুরু করেছে, ওই পার দিয়ে হনুমানজি যাচ্ছিল, আহা আমার প্রভুর নাম কে নাই, শ্রীরাম শ্রীরাম বলে যায়, ওকে একটু আশীর্বাদ করে দেয়। শব্দ অনুসন্ধান করে দেখে বেটা বাথরুমের মধ্যে বসে, ল্যাট্রিনের মধ্যে বসে না, বলে বাইরে আয়, আমার প্রভুর নাম করার জায়গা পাওনি না? যেই এসেছে হনুমান রাগ করে পিঠে মেরেছে এক লাথি, কিন্তু পড়ে গেল না। হনুমানের লাথি সহ্য করার ক্ষমতা রাবণেরও নেই। প্রভুর চরণে গিয়ে যখন প্রভুর চরণ সেবা করছে, বলে হনুমান পিঠে হাত দিও না, বড় ব্যথা। কাপড় সরিয়ে দেখেন হনুমানের পায়ের পদাঘাতের চিহ্নটা রামচন্দ্রের পিঠে। বলে প্রভু এটা তো আমার পায়ের চিহ্ন, আপনার শ্রীঅঙ্গে কি করে? বলে একটু আগে তো আমাকেই তুমি লাথি মারলে। শুনে রাখো, যারা যেভাবে হোক আমার নাম নেয়, আমি তাকে আত্মসাৎ করে নিই। যে একবার আমার নাম নেয়, আমি তাকে আত্মসাৎ করে নিই, ব্যথাটা আমিই নিয়েছি। আরে বৃন্দাবনে একবার চাষ করতে গিয়ে বুকের পাঁজর পাওয়া গেল, সেই বুকের পাঁজরে দেখা গেল হরে কৃষ্ণ মহামন্ত্র নাম লেখা। বাবাজি মহারাজের কাছে বলা হলো, এটা কি হলো? এত নাম নিয়েছে যে হাড়ের গায়ে নাম অঙ্কিত হয়ে গেছে। সনাতন গোস্বামী যে বৃক্ষের তলে বসে নাম করতেন, উনি দেহ রক্ষার পরে বৃক্ষ মারা গেল, ছালটা ওঠার পরে দেখা গেল গাছের মধ্যে ওই নাম লেখা। ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডে বর্ষনার প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা একবার গুরু মহারাজের কাছে দেখতে গেছিলেন গজানন্দ ঘেরায়। সেখানে গিয়ে দেখেন গুরুদেবের দেয়াল থেকে, ইটকাঠ থেকে হরে কৃষ্ণ শব্দ ভেসে আসছে। বিনোদ বাবা বলছেন কথা, আমি দেখলাম যন্ত্র নয়, বাবার মুখ থেকে না, ইটকাঠ থেকে হরিনাম ভেসে আসছে। এলো নামের ক্ষমতা। লোহাটা আগুনে দিলে যেমন লোহার মধ্যে আগুন চলে যায়, তদাপ্ত হয়ে যায়, হরিনাম নিতে নিতে বস্তু জড় চিন্ময় হয়ে যায়। সেই নাম, সেই জিহ্বা নাড়ানাম না। আমরা কত কথার ভুল চুরি করলাম। আমার মেয়ে অমুক, আমার জামাই অমুক, এই চাকরি করে, তাই চাকরি করে, দুটো বাড়ি। আর এই গল্প বলে, এই কথা বলে কি হবে তোমার? যে কথাগুলো আন কথা বলছো, সেই কথাগুলো ভগবানের নাম নাও। এক নামে জীবের পরম কল্যাণ হয়ে যায়। তাই বলে শ্রোতব্য, কীর্তিতব্য, স্মৃতব্য। আর মনটাকে খালি রেখো না, ওখানে বিষয় চিন্তা আসতে দিও না, ভগবানের লীলা স্মরণ করো। মহাপ্রভুর লীলা, যুগল মাধুর্য লীলা, এগুলি স্মরণ করো। পরিশেষে সময় নেই, আমাকে শান্তিপুরে যেতে হবে এখন এই অবস্থায়। আমি তবু আপনাদের শেষে বলে যাই, এই লীলা স্মরণই হলো আমাদের ভজনের অন্যতম অঙ্গ। অনেকেই প্রশ্ন করেন, মন শুদ্ধ হবে কি করে, চিত্ত শুদ্ধি হবে কি করে ভগবানের লীলা স্মরণে? যদি কেউ বলেন আমার সময় নেই, তবে মহাপ্রভুর উক্তি দেখুন। এমন একটা দৃষ্টান্ত দিয়েছেন মহাপ্রভু, পরবেশিনী নারী। অর্থাৎ কোনো সংসারে, স্বামীর সংসারে থেকেও কোনো স্ত্রী যদি কোলোটা হয়, অসতী হয়, পর পুরুষকে মন দেয়, সে কি করে? জানতে দেয় না কাউকে। সে কি করে জানেন? সকাল থেকে রাত পর্যন্ত ব্যগ্রতার সহিত, ক্ষিপ্রতার সহিত রান্না বান্না, ঘর সবকিছু সামলায়।
সব কাজ করে, ছেলে মেয়ে স্বামী সবার, কিন্তু মনটা ফেলে রাখে উপপতির দিকে। মনে মনে সে ওই উপপতি পরপুরুষের চিন্তা করতে থাকে। মহাপ্রভু বললেন, পরবেশিনী নারী যদি এভাবে চিন্তা করতে থাকে, তুমিও সংসারের মাঝে থেকে মনে কেন পরমপতি কৃষ্ণের চিন্তা করতে পারবে না? উলোটা রমণী যদি স্বামী সংসারে থেকেও মনে মনে, আচ্ছা মনটা তো ফাঁকা পড়ে থাকে। বসুদেব দেবকীর হাত পা বেঁধে কারাগারে বন্দি করেছে, ওরা কি বলছে? আমরা কারাগারে বন্দি, হাত পা বাঁধা ভগবানকে ডাকতে পারবো না? বরঞ্চ বসুদেব বললেন, কংস আমাদের হাত পা বেঁধে কারারুদ্ধ করতে পারো, মন বাঁধতে পারোনি। আমরা মনে মনেই এখান থেকে ভগবানকে ডাকবো। মনে মনেই ডাকছে, মনকে বাঁধবে আপনার? আর গোবিন্দ তখন ওদের প্রশ্ন করা হলো, মনে মনে ডাকলে কি হবে? বলে, আমরা গোবিন্দের কাছে না যেতে পারি, গোবিন্দই আমাদের কাছে আসবে। ভগবান কারাগারে এলেন ওই জন্য দেখালেন, যে অবস্থায় থাকো আমাকে স্মরণ করো, চোখের জলে আমাকে ভাবতে থাকো, আমি তোমার কাছে যাব। তুমি না আসতে পারো, আমি তোমার কাছে যাব। এই জন্য আপনাদের কাছে শ্রদ্ধা ভক্তির একটু প্রার্থনা বেত্রাসুরের জানিয়ে পাঠ বিশ্রাম করছি। বেত্রাসুর গোবিন্দকে বলেছিলেন, অহং হরে তব পাদমূলং দাসানুদাস ভবিষ্যামি ভুয়ো মন সরিত তাসু পদ গুণাংশংস্তে গৃহীত বাক কর্ম করতু কায়। আহা, কি অদ্ভুত এই শ্লোক! ভগবানকে প্রত্যক্ষভাবে অনুভব করে বেত্রাসুর প্রার্থনা করছে, হে প্রভু, তুমি আমার প্রতি এমন কৃপা করো, এই দেহান্তে আবার যেন তোমার চরণাশ্রিত অনন্ত ভক্তের সেবক হয়ে জন্ম লাভ করতে পারি। সাক্ষাৎ ভগবান সামনে আর কি প্রার্থনা করছেন? অহং হরে তব পাদমূলং দাসানুদাস ভবিষ্যামি ভূয়া। আবার যদি জন্ম হয় প্রভু, তোমার কোন প্রিয় ভক্তের দাস হয়ে যেন তার সেবা করতে পারি। কি মার্মিক প্রার্থনা বেত্রাসুরের! বলছেন, স্মরণে তাস গুণপেতংসে। উনি বললেন যে, হে প্রাণবল্লভ, আমার মন যেন তোমার গুণরাশি স্মরণ করতে পারে, আমার মন যেন তোমার গুণ রূপ লীলা স্মরণ করতে পারে, দেহ যেন তোমার কর্মে ব্যাপৃত থাকে, আর এই দেহ মন যেন তোমার সেবাতে ব্যাপৃত থাকতে পারে। না নক পৃষ্ঠা না চ পরমেষ্ঠাং না সার্বভৌমং না রসাদিপট্টম ন যোগ সিদ্ধির কোন ভবং বা সামঞ্জস্যতা বিরহস্যকাংশে। হে সার্বভৌম নিদে, আমি তোমাকে ছেড়ে স্বর্গলোক, ব্রহ্মপদ, পৃথিবীর অধিপত্য, রসাতলের প্রভুত্ব, অনিমাদি যোগ্য লাভ করতে চাই না। আমি তোমার চরণের দাস হয়ে থাকতে চাই। আমি ব্রহ্মপদ, স্বর্গপদ, পাতাল পদ, এই পৃথিবীর আধিপত্য, অষ্ট সিদ্ধি, অনিমা কোন যোগ্যতা চাই না। প্রভু, যেন আমি তোমার চরণে স্মরণ করতে পারি, ভজন করতে পারি। ভগবান তখন জিজ্ঞাসা করছে, বেত্রাসুর কিভাবে স্মরণ করবে আমাকে? কিভাবে? ভগবানের ভালো লাগছে এই প্রার্থনাগুলো। কোনো প্রার্থনা তো কামনাও নয়। স্বর্গ চাই, মোক্ষ চাই, মুক্তি চাই, যোগ্যতা চাই, সম্পদ চাই, তোমার দাস অনুদাসের সেবক হতে চাই। ভগবান বললেন, কিভাবে ভজতে চাও? কথাগুলো একটু ধ্যান দিন, এটা বিশ্রাম কথা। অজাতমুৎসৈব মাতরং খগা স্তন্নং যত বৎস তরক্ষুদাত্তা প্রিয়া প্রিয়ায়ব বর্ষিতং বিষণ্ণ মনর অরবিন্দ্রাক্ষ দিদীক্ষিততাম। এই পৃথিবীতে বিরল এই প্রার্থনা। উনি বলছেন, প্রভু কিভাবে তোমাকে ভজন করতে চাই জানো? পাখিটা ডিমটা তা দিয়ে 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 বাচ্চা বেড়েছে, সেই বাচ্চাটা এখনো চোখ ফোটেনি, পাখা মেলেনি, মা খাদ্যের জন্য গেছে, তাই চি চি করে যেমন মাকে ডাকে, আমি সংসারে যেন অমনি করে তোমায় ডাকতে পারি। ওই পাখিটা চি চি করে যেমন অস্পৃষ্ট স্বরে ডাকে। গোবিন্দের বড় ভালো লেগেছে। আর কিভাবে ডাকতে চাও? বলো, প্রভু এই প্রার্থনাটা আমার ভুল হলো, কারণ পাখিটা শুধু তার মাকে ডাকছে না, ওই সাথে তার ক্ষুধা আছে, খাদ্যের জন্য ডাকছে। তার কোনো কিছুর জন্য তো আমি তোমাকে ভজন করতে চাই না, শুধু তোমাকে চাই। বলে, তাহলে কিভাবে ডাকতে চাও? স্তনং যথা বৎস তর ক্ষুধাত্তা। রাখাল এসে গাভী মাকে নিয়ে গেছে গোচারণে, বাছুরটা বেঁধে রেখে গেছে। সারাদিন পর গোদেলি বেলায় যখন গাভী ফিরে আসে, এই বাছুরটা তখন মাকে ডেকে দড়ি কেটে হাম্বা হাম্বা রবে যেভাবে ডাকে, আমি অমনি করে তোমায় ডাকতে চাই ভগবান। সংসারের বাঁধন ছিঁড়ে যেন আমি তোমার কাছে যাওয়ার জন্য ডাকি। বললেন, বড় প্রিয় হয়েছে। আর কিভাবে আমাকে ভজতে চাও?
বলেন প্রভু এটাও ঠিক হলো না, আগের পাখি আর খাদ্য আলাদা, আর এখানে গাভী আর দুগ্ধ একসাথে। বলেন শুধু তো মাকে চাইছে না বাছুরটা, ওই সাথে দুধও চাচ্ছে। আমি তোমাকে নিষ্কাম ভাবে ভালোবাসতে চাই, অহেতুক ভালোবাসতে চাই। পরে বললেন প্রিয়ং প্রিয়ৈব বশ্যিদাং বিষণ্ণা। দেখুন পতি চলে গেছে বাইরে, যিনি সতী নারী তিনি চুল বাঁধেন না, ভালো করে পরিপাটি করেন না, আর বিছানায় শয়ন করেন না। এটা সতীর লক্ষণ। স্বামী লিখেছে 12টায় বাড়ি ফিরবে আগামীকাল। ভালো রান্না করে নিজেকে সাজিয়ে বারবার পথের দিকে তাকাই, সোনা আনবে বলে, টাকা আনবে বলে, গয়না আনবে বলে। কতদিন পর প্রিয়কে দেখব, কতদিন পর হাতে করে তাকে সেবা দেব। প্রিয়ং প্রিয়ৈব বশ্যিতাং বিষণ্ণা। বিষণ্ণা হয়ে যেমন আর বারবার পথের দিকে তাকিয়ে শব্দ হলেই মনে হচ্ছে ওই বুঝি সে এলো, এমনি করে যেন আমি তোমার প্রতীক্ষায় থাকতে পারি। কোনো কামনা বাসনা নয়, এমনি করে যেন মনর অরবিন্দ দাত্ত দিদিক্ষকে তাম। আর মম উত্তম শ্লোকা জনসী সক্ষম, তোমার ভক্ত যারা উত্তম আমি যেন তাদের সঙ্গ পাই। সুধীবৃন্দ, এই প্রার্থনা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে, আমার শ্যামল বাবা 4টি বছর ধরে উনি বাংলাদেশেও চলে গেছেন, একজন শিক্ষিত শিক্ষক মানুষ। আমি মূঢ় অধম, লেখাপড়াও জানি না। বঙ্গদেশ থেকে আপনাদের চরণে এসেছি আমাদের প্রিয় ভক্তদের নিয়ে। আপনারা আপনাদের পায়ের ধুলি, অন্তরের আশীর্বাদ দিবেন। আমাদের বাংলাদেশের সনাতনীরা যেন ভালো থাকে, সাধুরা যেন ভালো থাকে। মহামে আবারও এই শ্যামসুন্দর পরম জিউ মন্দিরে আমাদের আসবার প্রয়াস থাকলো। আবারও ভগবান কৃপা করলে, মহাপ্রভু কৃপা করলে আপনাদের সুখ সান্নিধ্য আমরা লাভ করব। আমার সাথে আমাদের ছোট্ট একটা মামনি এসেছে, এই মামনি পুষ্পিতা, ও একটা ভজন একটু আপনাদের শোনাতে চায়। আপনাদের অনুমতি হলে ওর মুখে আমরা একটা ভজন শুনেই আপনারা এখান থেকে সকলেই আমাদের আশীর্বাদ করবেন। আপনাদের সকলের চরণে ভূ ভূ বারংবার দণ্ডবৎ প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং